ওকে, হ্যালো এভরিওয়ান, কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা দেখ, আগেই বলে নি, আগে যে ক্লাসগুলো হয়েছে তার একটা কোশ্চেন অ্যান্সার পার্ট আমরা করবো প্রথমে, তারপর আমরা ইকোনমিক্স এর পার্টটা করবো। হ্যাঁ ঠিক আছে, তো জিওগ্রাফি যে পার্টটা আছে সেটা আমরা একবার ডিসকাস করে নিই। তো দেখ, অলরেডি এগুলো পড়ানো জিনিস তোদেরকে, ঠিক আছে। তোমরা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো আছে মোটামুটি সেগুলো থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করছি। কোশ্চেন যেগুলো এসেছে অলরেডি প্রিভিয়াস ইয়ারে সেগুলো দেখে নেবো। সামনের দিন আমরা আরো অন্যান্য ভাবে রিভাইজ করবো এগুলোকে, ঠিক আছে। তো আমি এই জন্যই বলেছি বারবার যে আমাদের যে টাইমটা আছে সেটাকে যদি প্রপারলি কাজে লাগাতে পারিস তাহলে হয়ে যাবে, যদি তোরা ঠিক মতো আর কি এই জিনিসগুলো যেগুলো যেগুলো বলবো যে ক্লাসগুলো সেগুলো যদি ঠিক মতো করে ফেলিস। ওকে, তো প্রথম খুব কমন কোশ্চেন কিছু কিছু আগের বছর যেগুলো এসেছিল সেগুলো একবার দেখে নি। সূর্য থেকে আমাদের এখানে লাইট পৌঁছাতে কতক্ষণ টাইম লাগে? 8 মিনিট 26 সেকেন্ড। 26 সেকেন্ড না, 8 মিনিট আছে, মানে 8 মিনিট সামথিং ছিল। 8 মিনিট সামথিং, 8 মিনিট 19 বা 20 সেকেন্ড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, খুব কমন কোশ্চেন, আর্থকোয়েক মাপার জন্য কোন স্কেল ইউজ করা হয়? রিক্টার স্কেল। রিক্টার স্কেল, একদম বেসিক জিনিস। চুম্বি ভ্যালি, চুম্বি ভ্যালি এটা কোথাকার বাউন্ডারি বা কোথায় আছে এটা ইন্ডিয়াতে? অরুণাচল প্রদেশ। চুম্বি ভ্যালি অরুণাচল প্রদেশ কেন? সিকিম। সিকিম, ঠিক আছে। চুম্বি ভ্যালি বেসিক্যালি কোন বর্ডার ডিসপিউটের সাথে যুক্ত? রিসেন্ট যে বর্ডার ডিসপিউট গুলো হয়েছে তার মধ্যে কোনটার সাথে চুম্বি ভ্যালি রিলেটেড? বা চুম্বি ভ্যালি কাছাকাছি অন্য কোনো ভ্যালি বা অন্য কোনো খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা নিয়ে রিসেন্ট টাইমে গন্ডগোল হয়েছে? তুমি কি ডোকলামের কথা বলছো? এক্স্যাক্টলি, ডোকলাম। বেসিক্যালি এটা সিকিম ভুটান ইয়েতে ইন্দো ভুটান চায়না ট্রাই জাংশনের কাছাকাছি জায়গাগুলো, ঠিক আছে। ডোকলাম, তারপরে চুম্বি ভ্যালি, এগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, পোর্ট ব্লেয়ার এটা কোন আইল্যান্ডে রয়েছে? পোর্ট ব্লেয়ার এটা কোন আইল্যান্ডে রয়েছে? গ্রেট নিকোবর, লিটল আন্দামান, নর্থ আন্দামান, সাউথ আন্দামান, কোনটা? নর্থ আন্দামান। আচ্ছা, একজন বলছে নর্থ আন্দামান, বাকিরা কেউ? এটা সাউথ আন্দামান, ঠিক আছে। দাদা পোর্ট ব্লেয়ারটা দাদা আছে সাউথ আন্দামানে। এক্স্যাক্টলি, সাউথে। পোর্ট ব্লেয়ার হচ্ছে সাউথ আন্দামান। নর্থ আন্দামান হচ্ছে মায়া, কি যেন বলে, মায়া সামথিং, মায়াবন্দর, ডিগলিপুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে সব মিডল এবং নর্থ আন্দামানে। আর সাউথ, তারপরে বারাটাং যেটা যেখানে ইয়ে আছে, কেভ আছে, ওই মানে জারওয়াড়া যে সমস্ত এরিয়া থাকে ওগুলো মেনলি হচ্ছে মিডল আন্দামান, নর্থ আন্দামান এই জায়গাগুলো। সাউথ আন্দামান হচ্ছে পোর্ট ব্লেয়ার, ঠিক আছে। পোর্ট ব্লেয়ার ঠিক উল্টো দিকে একটা পাহাড় আছে, কি নাম? স্যাডেল পিক। না, স্যাডেল পিকটা কি? স্যাডেল পিকটা কি বস্তু? দাদা স্যাডেল পিক হচ্ছে দাদা ওই হাইয়েস্ট পয়েন্ট অফ আন্দামান। হাইয়েস্ট পয়েন্ট অফ আন্দামান, হাইয়েস্ট পিক অফ আন্দামান। আর তাছাড়া আর কোনো পাহাড়ের নাম আন্দামানে? আন্দামানের দাদা পাহাড়ের নাম দাদা হচ্ছে, না দাদা তো পাহাড়ের নাম জানি না। তা নিকোবরের তো হচ্ছে ওই তা মাউন্ট থুলিয়ার, যেটা হাইয়েস্ট পয়েন্ট তা নিকোবরের। এক্স্যাক্টলি। আর হাইয়েস্ট পয়েন্ট জানি না দাদা। আর ওই আইল্যান্ড গুলোর নাম জানি, কোনটা বিগেস্ট আইল্যান্ড। আচ্ছা, মাউন্ট হ্যারিয়েট আছে, হ্যাঁ পোর্ট ব্লেয়ার ওখানে, মাউন্ট হ্যারিয়েট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, মাউন্ট হ্যারিয়েট। পোর্ট ব্লেয়ার ঠিক উল্টো দিকে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট মানে মাউন্ট হ্যারিয়েট এটা কিন্তু একটা ন্যাশনাল পার্কের মধ্যেও পড়ে, ঠিক আছে, এটা একটা খেয়াল থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা কোশ্চেন ছিল আগের বার যে উইন্টার সলিস্টিস ডিসেম্বর 22, অটাম ইকুইনক্স সেপ্টেম্বর 23, সামার সলিস্টিস জুন 21, আর স্প্রিং ইকুইনক্স মার্চ 21। ঠিক আছে, এবার ইয়ে হচ্ছে যে কোনগুলো কারেক্ট আছে এর মধ্যে। উইন্টার সলিস্টিস কবে হয়? উইন্টার সলিস্টিস কবে হয়? দাদা 21 বা 22 ডিসেম্বর।
ডিসেম্বর। 22 ডিসেম্বর। আচ্ছা, অটাম ইকুইনক্স, অ্যাকচুয়ালি অটামকে ইকুইনক্স বলা উচিত না, ইকুইনক্স বলাও যায় অবশ্য, কারণ যেহেতু এটার উপর থাকে, কারণ আমরা ইকুইনক্স সাধারণত স্প্রিংটাকে বলি। আচ্ছা হ্যাঁ, অটাম ইকুইনক্স বা অটাম সলিস্টিস বা অটাম ইকুইনক্সই বলে যাক। অটাম ইকুইনক্স 23rd সেপ্টেম্বর। 23rd সেপ্টেম্বর। আর স্প্রিং 23rd বা 20, ওটা 21st থেকে 23rd এর মধ্যে যে কোনো একটা ডেতে পড়ে না দাদা? সাধারণত আমরা 23rd ধরবো ওটাকে। এনসিআর এই সমস্ত আচ্ছা। ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে বিতর্ক থাকবে অধিকাংশ ক্ষেত্রে আমরা এনসিআরটি ফলো করবো, পরিষ্কার হিসেবে, ঠিক আছে? অধিকাংশ ক্ষেত্রে আমরা এনসিআরটি ফলো করবো। আচ্ছা, আর সামার সলস্টিস সামার সলস্টিস কবে? না, এটা ওই 21শে জুন হবে না? 21শে জুন। 21 বা 22শে জুন এরকম থাকে। ওটাও 21শে জুনে ধরবো দাদা, একটাই ডেট ধরবো স্পেসিফিক এনসিআরটি? সাধারণত আচ্ছা আচ্ছা। সাধারণত। আচ্ছা, ভিতরকণিকা কি জন্য বিখ্যাত? যদি এই পার্টটা এখনো পড়াইনি তো ঠিক আছে। দাদা ওই অলিভ রেডেল টার্টেল কি? অলিভ রেডেড টার্টলের জন্য, ঠিক আছে। শিলং এটা কোন হিলসে সিচুয়েটেড? নাগা, গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির? মিকিরে, শিলং হ্যাঁ, মিকির হিলসে। আগের দিন পড়িয়েছিলাম, আগের দিন একদম এক্স্যাক্টলি দেখিয়ে দিয়েছিলাম কোনটা কোন জায়গাতে। খাসি হবে দাদা, খাসি। খাসি হিল। হ্যাঁ, নববর্ষে তো খাসি খাওয়ার আনন্দ শান্তি, এই খাসি আর ওই খাসি এক না। আগের দিন কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্বে পরপর কি কিভাবে হিলস গুলো আছে, এবং সেইভাবে কিন্তু ট্রাইবস গুলোর নাম হয়। আচ্ছা, মানসরোবর বা মানসরোবর এটা কোন রিজিয়নে অবস্থিত? কারাকোরাম রেঞ্জ, পীরপঞ্জাল রেঞ্জ, মহাভারত রেঞ্জ, কৈলাস রেঞ্জ? কৈলাস রেঞ্জ। খুব ভালো। আচ্ছা, ছোট নাগপুর প্ল্যাটেউ এটা প্রাইমারিলি কম্পোজড কি দিয়ে? প্রাইমারিলি বলছে, ঠিক আছে। অপশন হচ্ছে, এটা আমি ক্র্যাশ কোর্সে মনে হয় পড়ানো হয়নি, এটা আমি প্রিলিমস এর যেহেতু তাদের কাছে ক্লাস নিয়েছিলাম, রকের পুরো যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটেউ এটা প্রাইমারিলি কম্পোজড অফ কি? স্যান্ডস্টোন, লাইমস্টোন, সেল এগুলো দিয়ে, নাকি গ্রানাইট, লাইমস্টোন, ডলোমাইট এগুলো দিয়ে, নাকি গন্ডোয়ানা কোল, স্যান্ডস্টোন, লাইমস্টোন এগুলো দিয়ে, নাকি আর্কিয়ান রক অফ গ্রানাইট আর নিশ এগুলো দিয়ে? দাদা ছোটনাগপুর প্লেটে দাদা মেন যে রক গুলো থাকে সেগুলো দাদা ওই গ্রানাইট নিস আর ব্যাসাল্ট। আর মেন যে যেটাতে soil থাকে- গ্রানাইট বললে দাদা ওইটা মনে হয়। হ্যাঁ, আর দাদা গ্রানাইট কত জায়গায় বলেছে? একটা হচ্ছে গ্রানাইট, লাইমস্টোন, ডলোমাইট, এন্ড আরেকটা red soil. হচ্ছে বলেছি আর্কিয়ান রকস অফ গ্রানাইট আর নিস এটসেটেরা। গ্রানাইট আর নিস যেটা বললে ওটা। হ্যাঁ, গ্রানাইট নিস আর ব্যাসাল্ট। এখানে ব্যাসাল্টের এরিয়া ইয়েতে ছোটনাগপুরে খুব কম কিন্তু। হ্যাঁ, ব্যাসাল্ট আমরা হয়তো ওয়েস্টে যাবো, যেখানে ট্র্যাপের দিকে যাব তখন অত বেশি হবে আস্তে আস্তে। কারণ একটা জিনিস খেয়াল কর, তখন যে লাভা এটা হয়েছিল সেটার মেন এরিয়াটা তো মহারাষ্ট্র রিজনে ছিল তখন। এবার যত আমি ছড়িয়ে যাব তত ব্যাসাল্টের পরিমাণ কমতে থাকবে, ঠিক আছে? এইটা কিন্তু খেয়াল রাখার। ব্যাসাল্ট হচ্ছে বেসিক্যালি ব্যাসাল্ট নাম। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন বলে দিই, ব্যাসাল্ট কি ধরনের রক? অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল নাকি মিক্সড? এর পিএইচ কি ধরনের? আরেকবার বলো না। ব্যাসাল্ট এটা কি ধরনের রক? এর পিএইচ কি ধরনের? অ্যাসিডিক, বেসিক না নিউট্রাল না মিক্সড? অ্যাসিডিক হবে স্যার। দাদা অ্যাসিডিক হবে তো, সিলিক অক্সাইড থাকে তো অ্যাসিডিক হবে। নিউট্রাল। নিউট্রাল বলেছিস আর ইয়ে বলেছিস, অ্যাসিডিক। কেউ একজন ইয়েও বলে দে, কেউ একজন বেসিকও বলে দে, সব রকমই হয়ে যাবে।
একটা জিনিস তোরা ভাব, ঠিক আছে, নর্মালি যে এই যে ব্যাসাল্ট, ঠিক আছে, এইটার নামে কি মনে হচ্ছে বেসিক্যালি কি ধরনের হওয়া উচিত? এটা দাদা ওই ব্যাসাল্টে এএলটি আছে, তাহলে সল্ট টাইপ হওয়া উচিত। এনিওয়ান কনক্লুসিভ কিছু কি বলতে পারবি? কোনো মেটাল অক্সাইড ওয়ালা কম্পোজিশন ম্যাক্সিমাম থাকবে লাভা থেকে, মানে লাইক কম্পোস্ট। আর বেসল্টটা অ্যারাউন্ড তোমার 45 থেকে 50% মতন সিলিকন ডাইঅক্সাইড থাকে, আর বাকি অ্যালকালির মতন মেটাল, তো তার জন্য বাকিটা মানে কম্প্রিহেন্সিভ কাফি। ওকে, তো আমরা কনক্লুসিভ কি ধরবো তাহলে ফাইনালি? তার মানে তো অ্যাসিডিকই না, দেখ লো ব্যাসাল্ট, আমি ব্যাসাল্ট কিন্তু আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে বেসিক যে রক তার একটা উদাহরণ, বেসিক ইগনিয়াস রকের উদাহরণ দেওয়া হচ্ছে ব্যাসাল্ট, বেস থেকে ব্যাসাল্ট বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা কিন্তু একটা ফ্যাক্ট, ঠিক আছে, বোঝা গেল? নামটা ওই রকম জায়গা থেকে খুব সম্ভবত এসেছে, আমি যদিও শিওর না, তবুও ঠিক আছে, মানে শিওর না নামটা কোথা থেকে এসছে এটা নিয়ে আর কি, ঠিক আছে। তো ব্যাসাল্ট ইটসেলফ কিন্তু বলা হয় যে বেসিক ধরনের একটা রক, ঠিক আছে, মানে আমরা এক্সাম্পলে কিন্তু এটা পড়েছি যে বেসিক ইগনিয়াস রকের মধ্যে কিন্তু ব্যাসাল্টের একটা উদাহরণ দেওয়া হয়। আচ্ছা, বেসিক্যালি কি যে এটা একটা যদি আমি বলি তাহলে হচ্ছে যে 45 to 50% যদি সিলিকন ডাইঅক্সাইড থাকে তাহলে তাকে মোটামুটি বেসিক বলা হয়। যদি ইন্টারমিডিয়েট হচ্ছে, যদি 52 থেকে 65 মধ্যে হয় তাহলে হচ্ছে তোর সিলিকন ডাইঅক্সাইড যদি থাকে তাহলে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ঠিক আছে। আর যদি 66% এর থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে সেটা অ্যাসিডিক হয়ে যাবে, ঠিক আছে। সিলিকন ডাইঅক্সাইডের পরিমাণটার উপর ডিপেন্ড করছে, কারণ তার সাথে অন্যান্য জিনিসপত্র থাকে তো এটার উপর, এই জন্য ব্যাসল্টকে বলা হয় বেসিক। আচ্ছা, নেক্সট হচ্ছে ডোগরা, ঠিক আছে, এই যে কমিউনিটি এরা কোথায় থাকে? পীরপাঞ্জাল নর্থ রেঞ্জ। ইস্টের অ্যাকচুয়ালি, নর্থ ইস্টের ওই মণিপুর রিজনের এই দিকটাইতে। নর্থ ইস্টে কোনো জায়গাতেই ডোগরাতে পাওয়া যায় না। পীরপাঞ্জাল রেঞ্জ মানে কাশ্মীরের ওই সব অঞ্চল পুরোটাই, পুরো ওখান থেকে রেঞ্জটাতে। পাঞ্জাব প্লেন্স অব্দি, রাইট রাইট। ডোগরা কিন্তু একটা ব্যাটালিয়ানও খুব সম্ভবত আছে ইন্ডিয়ান ইয়েতে, আর্মিতে, ঠিক আছে। ডোগরা ব্যাটালিয়ন আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া, যদি বলি আমি সিচুয়েটেড ইন ইন্ডিয়া, সেটা কোনটা? K2 গডউইন অস্টিন। K2 সিচুয়েটেড ইন ইন্ডিয়া বলে দিয়েছি। কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। ওকে, আচ্ছা, এবার K2 এটার আর দুটো নাম আছে, কি কি? একটা তো গডউইন অস্টিন। আর আর কার্তিক চন্দ্রটা ভালো করে পড়, আগে বেসিক বইটা বারবার সবাইকে বলছি একটু ভালো করে পড়। কৃষ্ণগিরি। দাদা K2 কে দাদা বলা হয় হচ্ছে দাপসাং আর ছকু খাংড়ি, এইটা বলা হয় মানে লোকাল নেম যেটা আছে হ্যাঁ বল। K2 দাপসাং, DAPSANG দাপসাং। ওকে, আর এটা দাদা ছকু খাংড়ি, CHO জিও ছকো, তারপরে GANGRI গাংড়ি।
কমন নেম এই দুটো K2 ছোগো কাংড়ি। আচ্ছা, আর হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া কি বলে, আর কি নাম আছে? কৃষ্ণগিরি, ঠিক আছে। হ্যাঁ কৃষ্ণগিরি। আফসাং, ছোগড়ি, কৃষ্ণগিরি, ঠিক আছে, গর্ডন অস্টিন, এই ধরনের নামগুলো। এবার চান্সেস খুব হাই যে চাইনিজে আরো নাম আছে খুব সম্ভবত, কুগের ফেং, এরকম ধরনের কিছু নাম এটা হবে আছে ওদের, ঠিক আছে। আর নর্মালি আমরা নেবো হচ্ছে গর্ডন অস্টিন, কৃষ্ণগিরি, এই দুটো নাম মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিয়ার মায়ানমারের মধ্যে বলেছিলাম যে কিছু কিছু পাহাড় তারা ইয়ে তৈরি করেছে, মানে তো ন্যাচারাল বর্ডার তৈরি করেছে, ঠিক আছে। নিচের গুলোর মধ্যে কোনগুলো সেটা করেছে সেটা বলবি। নামচা বারোয়া, ইয়েস অর নো বলতে বলতে যা। নামচা বারোয়া, ইয়েস। নো। খাসি, হ্যাঁ খাসি করেছে। এটা খাসিটা করেছে। খাসি করেনি। ইন্ডিয়ার খাসিটা তো মায়ানমার বলেছি, ইন্ডিয়া মায়ানমারের বর্ডার কি মেঘালয় আছে? নেই তো তাহলে। আচ্ছা, তুরা, হ্যাঁ তুরা তো আছে। এইভাবে করলে প্রিলিমস পাবি না মা। তুরা কার কার বর্ডার? তুরা কার কার বর্ডার? অতনু, তোর তো ইন্টারভিউ কোশ্চেন ছিল, এটা বলেই দিলাম চল। তুরা কিসের কিসের মধ্যে বর্ডার? তুরা হচ্ছে ইন্দো বাংলাদেশ বর্ডার, ঠিক আছে। ওই ডাউকির যে ছবি তোরা সবাই লাইক মারিস ফেসবুকে, ওই ডাউকি হচ্ছে তুরার কাছে, ঠিক আছে। এই ডাউকিও জিজ্ঞেস করতে পারে যে কোথায় অবস্থিত, সেটা হচ্ছে মেঘালয়। আচ্ছা, নেক্সট হচ্ছে লুসাই, এটা কি ইন্দো মায়ানমার বর্ডার? এনে এবার কেউ ভয় আনসারই দিচ্ছে না। না অবভিয়াসলি ইয়েস, লুসাই ইজ ইন মিজোরাম। সভ্য কি করে ভুল করছে এগুলো? আরাকানিওমা, অবভিয়াসলি ইয়েস, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু বারবার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ার একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো কোনটা, বা বলতে পারি আমরা, আচ্ছা অ্যাক্টিভই বলা যেতে পারে। ব্যারেন দাদা। হ্যাঁ, ব্যারেন ব্যারেন আইল্যান্ড। ব্যারেন। ব্যারেন ব্যারেন। ব্যাস ব্যাস, সবাই একটা সবাই পেরেছে, সবাই অ্যান্সার দেবে। আর সুপ্ত কোনটা? নারকোন্ডাম। নারকোন্ডাম। আচ্ছা আচ্ছা, এই যে ওয়েস্টার্ন ঘাটে যে ঘাট বলে, ঠিক আছে, এই ঘাট মানে কি? গ্যাপ। বা পাস, ঠিক আছে। ঘাট বা পাস, যেমন গোরান ঘাট, ঠিক আছে, যেমন থল ঘাট, ভোর ঘাট, ঠিক আছে। গ্যাপ আর পাস। আচ্ছা, ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের ইয়ে কোনটা, জাংশন কোনটা? আগে বারবার পড়ানো কোশ্চেন। নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট ইয়ে কোনটা, মাউন্টেন রেঞ্জ কোনটা? দাদা কাডামম। হ্যাঁ, তার অন্য কোনো নাম? ইয়েলাগিরি। আন্নামালাই। হ্যাঁ বল। সাউদার্ন মোস্ট পিক তো। সাউদার্ন মোস্ট রেঞ্জ। রেঞ্জ, হ্যাঁ, তাহলে দাদা ওই কাডামমই হবে দাদা। কার্ডামম হবে, ঠিক আছে। এর অন্য কোনো নাম আছে? স্যার আন্নামালাই হবে কি আরেকটা নাম? এলাই মালাই। আচ্ছা। আনাই মালাইয়েরও পিছনে সাউথে হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, নিচের মধ্যে কোনটা কোন পেয়ারটা কারেক্টলি ম্যাচ নয়, ঠিক আছে, সেটা বলবি তুই তোরা। এখন হচ্ছে আরাবল্লী, প্রি ক্যাম্ব্রিয়ান এরা মাউন্টেন, ঠিক না ভুল?
আরাবল্লী রেঞ্জ প্রি ক্যাম্ব্রিয়ান এরা মাউন্টেন, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক আছে, it can be. ঠিক আছে। ওয়েস্টার্ন ঘাট প্যালিওজোইক ফোল্ড মাউন্টেন। ভুল। ভুল। ভুল আছে। আচ্ছা, ডেকান ট্র্যাপ ক্রিটেসিয়াস ভলকানিক ইরাপশন। ঠিক আছে। ঠিক 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 ঠিক। ঠিক। হিমালয় ক্যাম্ব্রিয়ান ফোল্ড মাউন্টেন। এটা ঠিক। বাকিরা? সভ্য? এটা ঠিক আছে তো। ক্যাম্ব্রিয়ান হিমালয় কোন দিক থেকে? ক্যাম্বিয়ানটাই আচ্ছা, এটা লোয়ার নবীন হিমালয় নীল ক্যাম্বিয়ান তো পর্বত না? অ্যাকচুয়ালি তো ক্যাম্ব্রিয়ান যুগ Upper কবেকার? Cambrian- ক্যাম্ব্রিয়ান যুগ হিমালয় আগের দিন পড়িয়ে দিলাম তো। হিমালয় কোন সময় তৈরি হয়েছিল বলেছিলাম? প্লিওসিন, মানে তিনটে ধাপে বেসিক্যালি প্লিওসিন, প্লিওসিনটা আইদার ধরতে বলে। প্লিওসিন বা আমরা নেব তিনটে ছিল, এক্স্যাক্টলি। অলিগোসিন, প্লিওসিন আর মায়াসিন। আচ্ছা, তাহলে এটা টার্সিয়ারি আমরা ধরে নেব, টার্সিয়ারি ফোল্ড মাউন্টেন এটাকে ধরবো আমরা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে পীরপঞ্জাল রেঞ্জ। এটা কোন কোন ইয়ের মধ্যে পড়ছে? হিমালয় যে তিনটে যে ব্রডার রেঞ্জ, সেই তিনটের মধ্যে বা চারটের মধ্যে কোন রিজিয়নে পড়ছে এটা? কাশ্মীর হিমালয়। কাশ্মীর হিমালয়। আর একটু যদি বলি, গ্রেটার হিমালয়, ট্রান্স হিমালয়, শিবালিক, লেসার হিমালয়। লেসার হিমালয়। তাহলে শিবালিকের কোনো উদাহরণ? এটা যদি লেসার হিমালয় হয় তাহলে শিবালিকের কোনো উদাহরণ? স্যার হিমাচল প্রদেশের যেসব অঞ্চলগুলো আছে সেগুলো লেসার হিমালয়ের মধ্যে পড়বে, কিছু কিছু অঞ্চল। ওকে, বুঝলাম। সেটা বুঝলাম, কিন্তু তারপর? মানে এক্সাম্পল মানে একটা মানে পাহাড়ের পিক বা কিছু। হ্যাঁ, শিবালিকের উদাহরণ কি আছে? শিবালিকের তো কেদারকান্তা শায়দ নাকি, হবে কি? ওরা বললি যে পীরপঞ্জাল আছে লেসার হিমালয়, খুব ভালো কথা। তাহলে শিবালিকের কোনো উদাহরণ? এ কি আবার সব চুপচাপ? শিবালিক আউটার না? শিবালিক মানে আউটার, বেসিক্যালি শিবালিক মানে আউটার হিমালয় যেটা। হ্যাঁ হ্যাঁ, তোর এক্সাম্পল মানে বুঝতে পারছি না এখনো। মানে উদাহরণ মানে শিবালিকের মানে এই যে তোরা বললি যে লেসার হিমালয় উদাহরণ হচ্ছে তোর পীরপঞ্জাল রেঞ্জ, একদম ঠিক। তাহলে শিবালিকে সিচুয়েটেড কোনো হিলস বা কিছু? চাঙ্গাভাং। হ্যাঁ, চাঙ্গাভাং বলে আছে না একটা, কি তো ওটা? টাঙ্গাভাং, টাঙ্গাভাং, রাইট রাইট। তাছাড়া কেদারকণ্ঠ, ঠিক আছে, এই রিজিয়নে সাধারণত। আচ্ছা, আরেকটা জিনিস বল, সেটা হচ্ছে এই শিবালিকের এরিয়াতে কোনো ন্যাশনাল পার্কের নাম জানিস? আমি ক্লু দিয়ে দিলাম, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে জিম কর্বেট হবে দাদা। দুধওয়া, ঠিক আছে, দুধওয়া। আচ্ছা, স্যার দুধওয়া ন্যাশনাল পার্ক তো উত্তরপ্রদেশে না? হ্যাঁ
দুধওয়া ন্যাশনাল পার্কটা উত্তরপ্রদেশে হবে না? দুধওয়ান উত্তরপ্রদেশে হলে মানে তো অসুবিধা তো কিছু নেই, তার সাথে তার তো মানে এই জন্য তাকে তো কি বলবো ওটাকে মানে ডিসকোয়ালিফাই করা যাবে না, ঠিক আছে। এটা বেসিক্যালি তরাই এর ঠিক উপরে ওখানে, ঠিক আছে, মার্শি গ্রাসল্যান্ড। তার মানে বোঝাই যাচ্ছে যদি মার্শি গ্রাস, আচ্ছা এখানে একটু একটু কনসেপ্টের ব্যাপার বলি, যদি ফরেস্ট ব্যাপারটা এখনো পড়াইনি তবুও একটু ছোট জিনিস, যেহেতু আশা করি তোরা মোটামুটি সবাই পড়াশোনা করে রেখেছিস, যে দুধওয়া যে ন্যাশনাল পার্ক এখানে মার্শি গ্রাসল্যান্ড দেখা যায়, ঠিক আছে। তাহলে কি ধরনের মানে প্রাণী বা কি ধরনের এখানে প্রাণী মানে কি ধরনের অ্যানিমালস থাকার চান্স সব থেকে বেশি? টাইগার, স্যাম, ডিয়ার ওইসব। বন্য হরিণটা টাইগার, একটু কারণ এটা ইটসেলফ একটা টাইগার রিজার্ভ, ঠিক আছে, এটা ইটসেলফ একটা কিন্তু টাইগার রিজার্ভ। আচ্ছা, এখান থেকে আরেকটু কোশ্চেন করা যাক। আচ্ছা, নিচের মধ্যে কোন কোনগুলো মানস সরোবর যেতে গিয়ে পড়বে, ঠিক আছে, না মানস সরোবরের যে রুট গুলো আছে তার মধ্যে কোন কোনগুলো এর মধ্যে পড়তে পারে কোনো না কোনো ভাবে গেলে, ঠিক আছে, মানে নর্মাল রুটের মধ্যে, ঠিক আছে। মাংসাধুরা, হ্যাঁ না কিছু তো বল। সবাইকে একদম ইয়ে বসে দিয়েছিস। আচ্ছা এটা হ্যাঁ হবে, হ্যাঁ এটা মাংসাধুরা সাধারণত নর্মাল রুটের মধ্যে একটা পড়ে। আচ্ছা পীরপঞ্জাল, না 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 পীরপঞ্জাল অনেকটা না বাইরে। Exactly right. জজিলা, না নর্মালি না, নর্মালি না, ঠিক আছে। নাথুলা, হ্যাঁ দাদা, নাথুলা হ্যাঁ দিয়ে যাওয়া। হ্যাঁ 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 নাথুলা দিয়ে এটা একটা পড়ে। রাস্তা আছে। নাতুলা আছে, হ্যাঁ। আচ্ছা তারপরে ধর মহাভারত লিক, এটা পড়ে না। পড়ে না। বাকিদের কিছু কোশ্চেন এখানে বক্তব্য? আরেকবার বলে, আমি বুঝতে পারিনি কি। মহাভারত লিক বা মহাভারত লেক, অ্যাকচুয়ালি লিপু লেক আর মহাভারত লেক, ঠিক আছে, এই দুটোই কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানসরোবরের লিপুলেক রেটেই পড়ে। পড়ে, লিপুলেক পড়ে। লিপুলেক তো পড়ে। হ্যাঁ লিপুলেক পড়ে। আচ্ছা জেলেপ্লা, জেলেপ্লা কার কার মধ্যে সাধারণত কানেক্টেড, মানে এই পাস তো কোনো একটা গ্যাপ, এটা কোন কোন দুটোর মধ্যে গ্যাপ সাধারণত, কোন কোন দুটো গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে? জিলিপটা তো actually- হ্যাঁ জিলিপটা তো সিকিমে অবস্থিত। হ্যাঁ, হ্যাঁ তাহলে ইন্ডিয়া চায়না কি? এইটা তো খুব ব্রডার সেন্সে হয়ে গেল, যাই হবে অধিকাংশ পাসই আমি বলে দেবো ইন্দো চায়না, তাহলে তো হয়ে গেল না কোনো। ইস্ট সিকিম আর চাইনা না, মানে টিবেট মোস্ট প্রবাবলি। টিবেট, লাসা, এক্স্যাক্টলি তাই, গ্যাংটক ইস্ট সিকিম আর টিবেট। ওকে, বমডিলা এটা কোথায়? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। এই বমডিলাও কিন্তু আবার টিবেটের সাথে কানেক্টেড আছে। আচ্ছা হাংলা, হাংলা এটাও টিবেটের সাথে, এটা জম্মু কাশ্মীরে, ঠিক আছে, লাদাখের সাথে। আচ্ছা শিবকিলা, ওটা টিবেটের সাথে আর হিমাচল হিমাচল, টিবেটের সাথে সিমলা, হিমাচলের সিমলা টিবেট। সাথে। আচ্ছা বারালাচা, মানালি আর লের মধ্যে। মানালি আর লে, যারা বাইকিং ফাইকিং এর ভিডিও দেখিস তারা হ্যাঁ। সবাই এটা দেখে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছিস। আচ্ছা রোটাং, ওটা হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। জজিলা,
জজিলা হচ্ছে লাদাখ আর কাশ্মীরের মধ্যে। লাদাখ আর কাশ্মীরের মধ্যে মোটামুটি ঠিক আছে। একটু আর একটু কেউ কিছু স্পেসিফাই করতে চাইবি? কাশ্মীর মানে শ্রীনগরের থাকে। হ্যাঁ অ্যাকচুয়ালি শ্রীনগর থেকে লাদাখে যাওয়া যায়। কাশ্মীর আর দ্রাস। দ্রাস আর শুরুর মধ্যে যে কানেক্টেড থাকে ওটা কি? অ্যাকচুয়ালি শ্রীনগর, কার্গিল, লে এই সমস্ত এই সব এই পুরো রুটটাকে এটা কানেক্ট করেছে বেসিক্যালি। ঠিক আছে, দ্রাস বাটলি এগুলো এর মধ্যে সেক্টর পড়ে। আচ্ছা ঠিক আছে। নেক্সট ধর হচ্ছে তাহলে হচ্ছে নর্থ ইস্টের হাইয়েস্ট পিক। নর্থ ইস্টের হাইয়েস্ট পিক। কাঞ্চনজঙ্ঘাই তো। না না না, নর্থ ইস্টের মধ্যে কাঞ্চনজঙ্ঘাকে ধরা হয় না। নর্থ ইস্ট তবে বলতে কাংটো, এখানে তবে কাংটো অরুণাচল। হ্যাঁ কাংটো অরুণাচল। না, এটাকে বেসিক্যালি ইয়ে ধর্ম হিমালয়টা বাদ দিয়ে তোকে ধরতে হবে। দাফাবুন দাদা সরামতি বলেছিল এটাই হবে। না, ডাফাবুং। ডাফাবুং কোন 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 মাউন্টেনের পিক এটা, বা কোন মিশমি। পাহাড়ের পিক? হ্যাঁ বল। মিশমি। মিশমি, রাইট রাইট। আচ্ছা আচ্ছা, এটা ইয়েতে এই মধ্যপ্রদেশে কোনো হিল স্টেশন আছে? যদি থাকে তাহলে তার নাম? পাঁচমাড়ি বা অমরকন্টক। পাঁচমারি। পাঁচমারি, পাঁচমারি এটা কোন কোন রেঞ্জে অবস্থিত মনে হচ্ছে? সাতপুরা। সাতপুরা, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, সেরকমই তামিলনাড়ুতে কোনো এরকম হিল স্টেশন আছে? কোডাইকানাল। ওকে, আর? আর উটি। উটি, রাইট। কুনুর, কোয়েম্বাটোর। কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর ইয়ে কবে থেকে হলো বাবা? এক মিনিট, একটা মিনিট। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার কোন স্টেটের মধ্যে দিয়ে যায়নি? পরপর স্টেটগুলোর নাম বলছি আমি। মিজোরাম, ইয়েস আর নো বল। গেছে। ইয়েস। মধ্যপ্রদেশ, গেছে গেছে মিজোরাম গেছে। গেছে, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ গেছে, গেছে। ওড়িশা, ইয়েস। যায়নি। যায়নি Sorry. যায়নি। ওড়িশাটাই যায়নি তো। ওড়িশা রাজস্থান, যায়নি। ছত্তিশগড়। গেছে গেছে। রাজস্থান ওড়িশা গেছে। দিয়ে যায়নি। হ্যাঁ, ওড়িশা রাজস্থান যায়নি, গেছে। সবাই কনফার্ম ওড়িশা যায়নি। আচ্ছা, রাজস্থান রাজস্থান গেছে। ওখান দিয়ে গেছে। গেছে। আচ্ছা, তো মণিপুর, না মণিপুর না। যায়নি। না 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 না। মণিপুর যায়নি। আচ্ছা, উত্তরপ্রদেশ, না উত্তরপ্রদেশ না 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 উত্তরপ্রদেশ আচ্ছা, বিহার, না। বিহারও না। বিহার না, ঝাড়খণ্ড, হ্যাঁ ঝাড়খণ্ড হ্যাঁ। হ্যাঁ গেছে, ঝাড়খণ্ড গেছে। গেছে। ঠিক আছে। ছত্তিশগড়, হ্যাঁ গেছে, গেছে, গেছে। গেছে 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 গেছে। মহারাষ্ট্র, না যায়নি। না মহারাষ্ট্র যায়নি। গেছে। গেছে। ঠিক আছে। আচ্ছা, লাক্ষাদ্বীপ কি ধরনের আইল্যান্ড? অ্যালুভিয়াল, কোরাল। টেকটনিক, ভলকানিক, কোরাল? কোরাল 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 কোরাল। কোরাল, কোরাল। আচ্ছা, নিউমুর কি ধরনের আইল্যান্ড? নিউ কোরাল, ভলকানিক, টেকটনিক, অ্যালুভিয়াল? অ্যালুভিয়াল। অ্যালুভিয়াল অ্যালুভিয়াল। অ্যালুভিয়াল, অ্যালুভিয়াল মানে হচ্ছে নদী দ্বারা তৈরি। তাহলে নদী বাদিত। মাজুলি, তাহলে মাজুলি কি ধরনের হবে? মাজুলি নদী অ্যালুভিয়াল। নদী। অ্যালুভিয়াল হবে। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, রোহিলাখন্ড যে রিজিয়ন, এটা কোন এরিয়াতে আছে? ঠিক আছে, বিহার, গুজরাট প্লেন্স, ওয়েস্টার্ন ফুটহিলস, আরাবল্লী,
আর নর্দার্ন উত্তরপ্রদেশ। নর্দার্ন উত্তরপ্রদেশ। নর্দার্ন উত্তরপ্রদেশ। রোহিলাখণ্ডের ওয়েস্টে কি আছে? আগের দিনে ক্লাস যারা করেছিলি বা ম্যাপ যারা দেখেছিলি তারা পারবি। আগের দিনের এতে বল রোহিলাখণ্ডের ওয়েস্টে কি আছে? বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, ওইসব জায়গাগুলো। ওইসব জায়গাতে সব কটার নাম তো বলে দিলেই নেপাল হয়ে গেল। নেপাল নেপাল দাদা। না না না, ওই ও যে, হ্যাঁ মানে আমি চাইছি যে ওই কোন টেবল ল্যান্ড আছে বা কোন কোন খান্ড আছে আর কি, বেসিক্যালি এটা আমার কোশ্চেন। যে বাঘেলখান্ড, বুন্দেলখণ্ড, মালব, বুন্দেলখণ্ড। বুন্দেলখণ্ড না বাঘেলখান্ড? বাগেলখণ্ড। এ তো ভোট করা যাবে না, নাহলে ভোট করতাম। কোনটা আছে? বাগেলখণ্ড মনে হচ্ছে। নেপাল তো বাগেলখণ্ডে না। দেখ বাঘেলখান্ড আর বুন্দেলখণ্ডের মধ্যে একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে, ঠিক আছে? আমি আরেকবার আগের দিনে ম্যাপটা দেখাই তাহলে বেশ সুবিধা হবে। নেপাল ওয়েস্ট তাই জন্য শুধু ইয়ে খোলা আছে। এই জায়গাটা কিন্তু, এই জায়গাটাতে এসে সবার কনফিউশনটা হয়, আমার নিজেরও হতো একসময়, সেটা আমি শেয়ার করবো না। এটা কনফিউশন হওয়ার মতো জায়গা। বুঝতে পারছি না কিছু এখন। এটা হচ্ছে রোহিলাখন্ড প্লেন, ঠিক আছে? এর এপাশে হচ্ছে বুন্দেলখণ্ড, তার নিচে বাঘেলখণ্ড, এখানে হচ্ছে মালব, ঠিক আছে? এটা আরো ইয়ে আছে আমার কাছে, অসুবিধার কিছু নেই। এটাও ছিল রে আমার কাছে। মালব প্ল্যাটেও, ওটাতে নেই। না, এটাতেও নেই। দেখ আমি এখানে দেখিয়ে দিচ্ছি ইন জেনারেল, হ্যাঁ তাহলেও হবে। এটাতে বেসিক্যালি এটা হচ্ছে তো বিন্ধ্য পর্বত যদি হয় এইটা, ঠিক আছে? এই বিহার থেকে শুরু এই জায়গাটা, এর এইখানটা হচ্ছে বেসিক্যালি মালব, ঠিক আছে? এই গোয়ালিয়র ফোয়ালিয়র থেকে শুরু করে এই পুরো এরিয়াটা হচ্ছে মালব, ঠিক আছে? তারপর এই দিকটা হচ্ছে বুন্দেলখণ্ড, ঠিক আছে? চম্বল এরিয়া, বুন্দেলখণ্ড এরিয়া, এই দিকটা আর কি বেসিক্যালি, লখনৌ অব্দি না, বেশি তার আগে। তার নিচে হচ্ছে বাঘেলখণ্ড, আর এই লখনৌ এর এই দিকটা হচ্ছে রোহিলাখণ্ড, ঠিক আছে? এই হচ্ছে এই কটা খণ্ডের গল্প। আচ্ছা আরেকবার দেখিয়ে দিলে ভালো হয়, পারছি না, আমি একটু কনফিউশন থেকে যাচ্ছে। হ্যাঁ, আরেকবার বলে দিলে ভালো হয়। মানে বিন্ধ্য পর্বতের বেসিক্যালি দ্বারা ইন্ডিয়ান প্ল্যাটেউ, আচ্ছা এই দেখ এটা মালব, ঠিক আছে? এটা মোটামুটি তোর হচ্ছে, এটা হচ্ছে বিন্ধ্য পর্বত, ঠিক আছে? এটা মালব প্ল্যাটেউ, এটা বুন্দেলখণ্ড প্ল্যাটেউ, তার নিচে হচ্ছে বাঘেলখণ্ড প্ল্যাটেউ, এই সাইডে হচ্ছে রোহিলাখণ্ড প্লেন, বাঘেলখণ্ডের এপাশে হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটেউ, ঠিক আছে? বা হাজারিবাগ প্ল্যাটেউ। আর মালব প্ল্যাটেউয়ের উপরের দিকে মানে আরাবল্লী আর এর মাঝখানে হচ্ছে মারওয়ার আর মেবার প্ল্যাটেউ, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বিভিন্ন যে এরিয়াগুলো। আচ্ছা নেক্সট হচ্ছে তোর কোশ্চেন, আচ্ছা ডলফিনস নোন, ঠিক আছে? এটা কোথায় দেখা যায়? বিশাখাপত্তনম।
হ্যাঁ, বিশাখাপত্তনম তো বলে। বিশাখাপত্তনম এটা কি? ওইখানটা মানে কি বলবো, বন্দর। ন্যাচারাল পোতাশ্রয় টাইপের আছে লাইক হ্যাঁ, মানে ন্যাচারাল ওটা যা মানে পোতাশ্রয় টাইপের, ওই কি হারবার টাইপের, ওটাই মানে যেখানে জাহাজগুলো থাকে। ডলফিন ভাইজাগ, ভাইজাগই হচ্ছে বিশাখাপত্তনম। আচ্ছা, এই যে ডলফিন বুঝতেই পারছি যে এটা থাকার ফলে কি হচ্ছে যে এই সাইডের এরিয়া গুলো আর কি একটা স্বাভাবিক একটা পোতাশ্রয় তৈরি হচ্ছে। সাধারণত বলা হয় যে মানে ইস্টার্ন যে সি সেখানে স্বাভাবিক পোতাশ্রয়ের সংখ্যা কম, কারণ এখানে যে কন্টিনেন্টাল যে প্লেটটা সেটা পাহাড়ে এর মধ্যে দিয়ে আস্তে 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 ধাপে ধাপে নেমেছে, ঠিক আছে, খুব আস্তে আস্তে স্লোপে নেমেছে। এবার সেই কারণে দেখা যায় যে এখানকার থেকে স্বাভাবিক যে পোতাশ্রয় যেটাকে বলা হয় ন্যাচারাল হারবার, এই রকমের যে এইরকম যে জিওমরফোলজি যদি বলি বা যাই বলি না কেন, সেটা ওয়েস্টার্ন কোস্টে সেটা বেশি দেখা যায়, কারণ আরাবল্লী ওইদিকে ওয়েস্টার্ন ঘাট যেটা আছে সেখানে কিন্তু খুব ইজিলি ক্লিফ তৈরি করে, মানে জলের গভীরতা অনেক বেশি, ঠিক আছে, এই কারণে। আচ্ছা আচ্ছা, অন্ধ্রপ্রদেশের নতুন যে ক্যাপিটাল হতে চলেছে এটার নাম কি? অমরাবতী। 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 আচ্ছা, এই তেলেঙ্গানা কবে তৈরি হয়েছে? এক্সাক্ট ডেট? 2014 ডেটটা 2014 সেকেন্ড ডেটটা জুন বলতে না? পারছি না দাদা। ডেটটা 1 বলতে জুন, 1 জুন, ঠিক আছে। সেকেন্ড আচ্ছা, কতই জুন দাদা আরেকবার বল। 1 জুন। 1 জুন। আচ্ছা, কিবিথু এটা কোন স্টেটে অবস্থিত? কি? কিবিথু এটা কোন স্টেটে অবস্থিত? What is Kivithu? Or why does Kivithu is situated? কিবিথুটা মনে আছে, বাট কোন স্টেটটা মনে নেই। ওটা ট্রাইজনসন টাইপের, 3টে পাহাড়ের জায়গা কিবিথু। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তা ট্রপোপজ কি জিনিস? কি আরেকবার বলো দাদা। What is tropopause? ট্রপোপজ ওই যে ট্রপোস্ফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে অংশটা থাকে তাকে ট্রপোপজ বলে। ট্রপোপজ বলে, ভালো কথা। যে ট্রপোপজ এরিয়ার সাথে একটা বিশেষ ধরনের উইন্ড ফ্লো এর একটা সম্পর্ক আছে। কোন উইন্ড? সাধারণত জেড স্ট্রিম দাদা, জেড স্ট্রিম। জেট স্ট্রিম সাধারণত। জেট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ অ্যালবেডো? কি আরেকবার বল। হোয়াট ইজ অ্যালবেডো? সূর্যরশ্মি পড়ার পরে 66% রিফ্লেক্ট করেছে। ফিরে যায়। আচ্ছা, এক যায়, মিনিট এক মিনিট এক মিনিট, সেটা আগে কতটা আলী কিছু বলছিলেন, হ্যাঁ আলী বলে নেন আগে, তারপর বাকিরা। স্যার ভূপৃষ্ঠ থেকে মানে রিফ্লেক্টেড হয়ে আলোক রশ্মি যতটা মহাবিশ্বে মানে মহাকাশে ফিরে যায় সেটাই হচ্ছে অ্যালবেডো। তার পরিমাণ নিয়ার অ্যাবাউট 34% এর কাছাকাছি। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এইবার আমাকে বল, অ্যালবেডোর সাথে কি কালারের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ দাদা আছে, কারণ ওটা তো যখন আসে শর্টার ওয়েভলেন্থে আসে, আর যখন রিফ্লেক্ট হয়ে যায় তখন হায়ার ওয়েভলেন্থে যায়। মানে সেই একটু ওয়েভলেন্থে থাকলে তো কালার আসছে, মানে কালারের ক্ষেত্রে আসছে। আচ্ছা, এবার সভ্যর কোশ্চেন, এবার এই কোশ্চেন না পার্টিকুলারলি সব্যসাচীর জন্য, ঠিক আছে। সব্যসাচী, ইয়ের ব্যাপারটা কি, হিমালয়ান রেঞ্জের ক্ষেত্রে এই অ্যালবেডোর ব্যাপারটা কি আছে স্পেশালি? কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না আবার। বললাম অ্যালবেডোর ক্ষেত্রে হিমালয় বা কারাকোরাম রিজিয়নের কোনো স্পেসিফিক কোনো ফেনোমেনা দেখা যায়? এটা প্রিলিমস এর কোশ্চেন না যদিও। স্যার বলার চেষ্টা করবো। হ্যাঁ আলী বলো। স্যার প্রথম কথা, এটি অনেক উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য এবং এটিতে বরফ থাকার জন্য এখান থেকে রিফ্লেকশনের পরিমাণটা অনেক বেশি হয়। মানে নর্মালি 34% হলেও এইসব অঞ্চল থেকে অ্যালবেডোর পরিমাণটা অনেক বেশি হয়, হায়ার রেটে অ্যালবেডো হয়, যেহেতু বরফ থেকে রিফ্লেকশন হচ্ছে ম্যাক্সিমামটাই ফিরে যায়। ওকে, ঠিক আছে।
আর কারাকোরাম আর এই যে এই আরেকটা মজার ব্যাপার হচ্ছে কারাকোরাম আর হিমালয়ান যে রিজিয়ন, এই দুটো রিজিয়নের মধ্যে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর একটা খুব পার্থক্য দেখা যায়। ঠিক আছে, এটা কিন্তু একটা মজার ব্যাপার। ঠিক আছে, মানে হিমালয়ান রিজিয়ন আর কারাকোরাম রিজিয়ন দুটোর মধ্যে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর একটা খুব অদ্ভুত পার্থক্য দেখা যায় somehow। আচ্ছা, এই যে অ্যালবেডো কনসেপ্টটা বললাম যে লাইট ইয়েতে মানে লাইট কালারের জিনিসে কম হচ্ছে, কম সেটা শোষণ করছে, এইটাকে কাজে লাগিয়ে রিসেন্টলি কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর আটকানোর একটা ব্যবস্থা করা হচ্ছে যে লাইট কালার্ড ক্লাউড এইটা কোনোভাবে যদি তৈরি করে দেওয়া যেটা শেডের মতো কাজ করবে, তাহলে নাকি সেটা নাকি গ্লোবাল ওয়ার্মিং কে ঠেকাতে কাজে লাগাতে পারে। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট চলছে। বাই এনি চান্স উল্টাপাল্টা কোশ্চেন মাঝে মাঝে করে দেয় তো অ্যাডভান্স, তো ওই জন্য বলে রাখলাম। আচ্ছা, কোন অ্যাটমসফিয়ারে কোন লেয়ারে ইউভি রেডিয়েশন আটকে যায়? ওজোন স্তর। সেটা কোন ইয়েতে পড়ে? মেসোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার? মেসোস্ফিয়ারে স্যার। তাই? মেসোস্ফিয়ার কোনখান থেকে কোনখান অব্দি? দাদা ওটা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে আছে। ওটা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে? ওজোনোস্ফিয়ার? আমারই বলেছে। স্ট্র্যাটোতেই, হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই হচ্ছে ওজোনোস্ফিয়ার একটা পার্ট। ঠিক আছে। আচ্ছা, ওজোন হোল এটা কোন এরিয়াতে, পৃথিবীর কোন এরিয়াতে সব থেকে বেশি দেখা যায়? নর্থ নর্থ। নর্থ আটলান্টিক। অ্যান্টার্কটিকার উপরে না? হুম। আচ্ছা, ইন্ডিয়ার সাথে এই লন্ডনের সাথে, ঠিক আছে, আমাদের কলকাতার ডিফারেন্স ইন টাইম, ঠিক আছে, কিরকম আছে? 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা কি ahead না ডিলেড? প্লাস প্লাস অ্যাহেড 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 দা। ahead, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা আইএসটি, এটা কোন কোন শহরের উপর দিয়ে গেছে বা কোন কোন শহরে কাজ দিয়ে গেছে? এলাহাবাদ? এলাহাবাদ এলাহাবাদ এলাহাবাদ। এলাহাবাদ এলাহাবাদ আচ্ছা, খুব ভালো কথা। নাসিক? গেছে। নাসিক কোথায় আর এলাহাবাদ কোথায়? না 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 না। কোকনাদ? কোকনদ? কোকনদ? এনিওয়ান? এই যে গেছে এক্স্যাক্টলি কোকোনাটটাই এলাহাবাদের কাছে, অ্যাকচুয়ালি কোকোনাট এর উপর দিয়ে গেছে। আচ্ছা, আর কোন শহর যেটা এর প্রতি আইএসটি গেছে? সোনহাট। হ্যাঁ, সোনহাট বলে জায়গা। আচ্ছা, কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে আইএসটি? বিহার? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, ঠিক আছে। বিহার? বিহার যায়নি, ওড়িশা? না না না। ওড়িশা আছে, অন্ধ্র? অন্ধ্রপ্রদেশ আছে, ছত্তিশগড়? আচ্ছা আছে দাদা, হ্যাঁ আছে, ছত্তিশগড় আছে। আর ইউপি ঝাড়খণ্ড? না, ঝাড়খণ্ড নেই। ঝাড়খণ্ড নেই। ঝাড়খণ্ড নেই। মধ্যপ্রদেশ? হ্যাঁ আছে, মধ্যপ্রদেশ, আছে। ইউপি আর ইউপি। ওকে। আচ্ছা, প্রিমিটিভ আর্থে, ঠিক আছে, এর মধ্যে কোনটা আমাদের যে নর্মাল ফর্মে সেটাতে ছিল না? হাইড্রোজেন, ওয়াটার ভেপার, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, এর মধ্যে কোনটা আমাদের নর্মাল ফর্মে ছিল না, মানে ফ্রি ফর্মে ছিল না এর মধ্যে? হাইড্রোজেন, ওয়াটার ভেপার, নাইট্রোজেন, মিথেন, অক্সিজেন, এর মধ্যে কোনটা ফ্রি ফর্মে ছিল না? দাদা এগুলো মিথেন বাদে বাকি সবগুলোই এতে ফ্রি ফর্মে থাকে। মিথেনটা রিঅ্যাকশন করে হয়, কেমিক্যাল রিঅ্যাকশন। প্রিমিটিভ আর্থে বলেছি। স্যার ওয়াটার ভেপারটাই ফ্রি ফরম্যাট হবে না যত সম্ভব।
প্রিমিটিভ আর্থে বলেছে, প্রিমিটিভ আর্থে ওটা অক্সিজেনের কম্পোজিশন ছিল না। অক্সিজেন ছিল না প্রিমিটিভ আর্থে। ঠিক আছে, আচ্ছা। টোপোগ্রাফিক্যাল ম্যাপস এটা কারা বানায়? কারা বানায় বলতে কি বললে দাদা আরেকবার? টোপোগ্রাফিক্যাল ম্যাপস এটা কারা বানায়? জিএসআই বানায়, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হ্যাঁ, জিএসআই, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। শিওর? হ্যাঁ দাদা, এটাই তো পড়েছি। জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া না শুধু সার্ভে অফ ইন্ডিয়া? শুধু সার্ভে অফ ইন্ডিয়া। এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কতগুলো রেখা বলছি, এগুলো কোনটার মানে কি সেটা বলবি। আইসোথাম সমউচ্চ বিশিষ্ট জায়গা, জায়গা। সমতাপ রেখায় আইসোথার্মাল। বেসিক্যালি টেম্পারেচার সেম হবে সমস্ত area। টেম্পারেচার সেম। খুব ভালো কথা। আচ্ছা, আইসোক্লাইন আইসোক্লাইন একটা লাইনে মানে কানেক্ট করলে স্লোপ সেম, সবের স্লোপ সেম হবে। কিসের স্লোপ? বেসিক্যালি ওই মানে যেটাকে মানে পজিশন বলে, মানে জমিনের স্লোপটা যেটা। ওকে, ঠিক আছে। এবার আচ্ছা, এবার এইটা কিন্তু অনেক সময় ম্যাগনেটিক যে যেটা হয় না ফিল্ড, সেটারও কিন্তু আইসোক্লাইন নিয়ে করা হয়। আচ্ছা, আইসোগন বা আইসোগনিক লাইন্স ঠিক আছে, এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে, এটা বেশি কোশ্চেন, বেশি টাফ কোশ্চেন। আচ্ছা, সেম বৃষ্টিপাত যেখান থেকে হয় সেগুলো আইসো হাইট, আইসো স্পেলিং বল। শুনতে পেলাম না, কি আবার? ISOHYETS মনে হয় যত সম্ভব। হ্যাঁ, যেখানে রেইনফল সেম হয় আর কি বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি ব্যাপারটা হলো তাহলে। আচ্ছা, ইন্ডিয়া ওয়ার্ল্ডের কত পার্সেন্ট ল্যান্ড অধিকার করে রেখেছে? 2.4 ল্যান্ড মাস আর কি বেসিক্যালি। এনিওয়ান, ল্যান্ড মাস কত করে রেখেছে? এটা মানে 0.5 ছিল নাকি? হ্যাঁ, 0.5%। ল্যান্ড মাস হচ্ছে 2.57, ঠিক আছে, সরি 2.4। আর ভলিউম যদি বলি তাহলে হচ্ছে 0.57, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ার ইয়েতে এই এরিয়ার বেসিসে ইন্ডিয়ার র্যাঙ্ক কত টোটাল ওয়ার্ল্ডে? 7th। আর ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত ইন্ডিয়াতে? 14th। আচ্ছা, লিঙ্গুইস্টিক বেসিসে ইন্ডিয়ার প্রথম স্টেট কোডটা তৈরি হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। কোন বিখ্যাত লোক মারা গেছিলেন এর জন্য? পট্টি শ্রীরামালু। কবে মারা গেছিলেন এটা দেখে রাখবি। পট্টি শ্রীরামালু, ঠিক আছে, এটা কবে মারা গেছিলেন সেটা দেখে রাখবি, কোশ্চেন আসে। আচ্ছা, ম্যাকমোহন লাইন
এটা সাধারণত কোন কোন দেশের মধ্যে লাইন ডিমার্কেট করে? ইন্ডিয়া চাইনা। ইন্ডিয়া China. চায়না, ইন্ডিয়া চায়না। ইন্ডিয়া চায়না। ইন্ডিয়া চায়না। আচ্ছা, আর হচ্ছে এই যে গালওয়ান ভ্যালি, ঠিক আছে, গালওয়ান ভ্যালি যে প্রবলেমটা হচ্ছে, এইটার ক্ষেত্রে চায়না কোন লাইনকে মানার চেষ্টা করছে? এনি আইডিয়া? এই জায়গাটা তোরা একটু দেখে নিবি। আচ্ছা, ডানকান প্যাসেজ এটা কোন কোন আইল্যান্ডের মধ্যে দিয়ে আছে? লিটল আন্দামান আর সাউথ আন্দামান। সাউথ আন্দামান। গ্রেট চ্যানেল? গ্রেট চ্যানেল? গ্রেট নিকোবর আর ইন্দোনেশিয়া। বল। গ্রেট নিকোবর আর ইন্দোনেশিয়ার মাঝে আছে। গ্রেট নিকোবর ইন্দোনেশিয়া। 10 ডিগ্রি চ্যানেল? আন্দামান নিকোবর। স্পেসিফিক্যালি বলতে গেলে আরো স্পেসিফিক হলে? আন্দামান নিকোবর ঠিক আনসার, বাট আমি আরো সাউথ স্পেসিফিক হই। সাউথ আন্দামান আর নিকোবর। না, ম্যাপটা এই জন্য দেখতে হয়। লিটল আন্দামান আর লিটল আন্দামান আর আর কার নিকোবর। এক্স্যাক্টলি হ্যাঁ, লিটল লিটল আন্দামান আর আন্দামান। নিকোবর। ঠিক আছে, কয়েক সেকেন্ড দাঁড়া। ওকে, নেক্সট হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। মালদ্বীপ আর লাক্ষাদ্বীপের মধ্যে। মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ। মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ, অ্যাকচুয়ালি এটা মিনি কয় লাক্ষাদ্বীপ হবে। ঠিক আছে, 9 ডিগ্রি চ্যানেলটা। আর মালদ্বীপ আর মিনি কয়ের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল। হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা ল্যাটিটিউড বলি কোন একটা ইয়ের, ঠিক আছে, এইটার বেস লাইন কোনটা, মানে কোনটার বেসিসে এই লাইনটা, এই ল্যাটিটিউড ঠিক হয় বা অ্যাঙ্গুলার ডিসটেন্সটা কোনটার বেসিসে ঠিক হয়, কোন লাইনের বেসিসে? জিএমটি, জিএমটি IST? দাদা, গ্রিনউইচ মিন টাইম, ওটাকে মিন ধরে করা হয়। সবার কি একই বক্তব্য? ল্যাটিটিউড বেসলাইন তো ইকুয়েটর একটু না? উল্টো বলে দিলাম মনে হয় আমি। তুমি একবার অপশন গুলো বলো না, কি বলছেন? ইকুয়েটর না? দাদা ওটা ইকুয়েটর ধরে আমি। ল্যাটিটিউড হচ্ছে ইকুয়েটরের বেসিসে করা হয়, আর যেটা আমাদের লংগিটিউড সেটা সেটা করা হয় হলো হচ্ছে জিএমটি। জিএমটি। সেটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি যে লংগিটিউড বা জিএমটি এতে apply করা হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে, এখন কিন্তু জিএমটির পরিবর্তে অ্যাকচুয়ালি ইউসিটি চলে এসেছে। হ্যাঁ দাদা একবার বলুন। এখন জিএমটির জায়গায় ইউসিটি চলে এসেছে, ইউনিভার্সাল কনস্ট্যান্ট টাইম। যাই হোক, সুনামি কি থেকে তৈরি হয়? আন্ডার সি ভলকানিজম, টাইডাল চেঞ্জ, আন্ডার সি প্লেট মুভমেন্ট, আন্ডার সি প্লেট মুভমেন্ট। ম্যান অফ দ্য অ্যাবভ। প্লেট আন্ডার সি প্লেট মুভমেন্ট। সিটা যেটা বলে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, corals are found in which of the following areas in India? Lakshadweep, লাক্ষাদ্বীপ তো বলে দিই।
আন্দামান আন্দামান নিকোবর একসাথে ধরে নেবো। আন্দামান, হ্যাঁ আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ। আচ্ছা পাম্বান, দাদা পাওয়া যায় আগের দিনে তো বললাম। হ্যাঁ পাম্বানও হবে দাদা, ওই তো হ্যাঁ পাম্বানও হবে। সুন্দরবন, না না। পাবো না। না 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 আচ্ছা রত্নগিরি, না পাবো না বলে পাবো হবে না। না না। না না গোয়া, না হবে না। গোয়া থেকে একদমই কোরাল পাওয়া যায় না, তারা শিওর? না দাদা আরব সাগরের তীরে তো না হওয়ার চান্স তো বেশি। হ্যাঁ আরব সাগরের তীরে মানে স্যালারিটি বেশি তো, না হওয়াই বেশি, না হয় হ্যাঁ কিন্তু সেখানে কোনো ইয়ে পাওয়া যায় না, তারা কি সেটা শিওর? এটা তো বলতে পারবো না। গোয়া কাছেই পাওয়া কোস্টে কিন্তু যায় না। পাওয়া যায় কিছু এরিয়াতে, হ্যাঁ অল্প কিছু না, খুব একটা ভালো না, বেশি পাওয়া যায় হচ্ছে ওই সমস্ত এরিয়াতে, ঠিক আছে যেটা বলো। আচ্ছা এখানে একটা মজার জিনিস বলে দিই, ওয়ার্ল্ডের সব থেকে বড় কোরাল রিফ কোথায় পাওয়া যায়? গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট অস্ট্রেলিয়া। ব্যারিয়ার রিফ, অস্ট্রিয়া, Great অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে, ঠিক আছে। আচ্ছা কিন্তু সব থেকে বেশি কোন দেশের ইয়ের মধ্যে সব থেকে বেশি কোরাল রিফ আছে? ওয়ার্ল্ডের মানে পার্সেন্টেজ হিসাবে সব থেকে বেশি কোরাল রিফ কোন কান্ট্রিতে আছে? ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর পাপুয়া এই এরিয়ার মধ্যে। ইন্দোনেশিয়া, খুব সম্ভবত 18% এর কাছাকাছি বা কিছু। 18 না, সরি 18 না, বেশি বললাম একটু, ওই আশেপাশে আর কি, মানে অনেকটাই বেশি। তার থেকে 1% কম হচ্ছে না 13 হতে পারে, 13 বা 12 বা 15 16 এরকম যেটা হবে হয়তো। তার থেকে 1-2% কম হচ্ছে অস্ট্রেলিয়া, আর তারপর হচ্ছে ফিলিপাইন্স, ঠিক আছে এইরকম। ওয়ার্ল্ডের 1/3 অফ দ্য কোরাল রিফ আছে হচ্ছে ট্রপিক্যাল এরিয়াতে, ঠিক আছে, নিয়ারলি 33%। এই দাদা গুগলে কিন্তু তোমার অস্ট্রেলিয়া দেখাচ্ছে, অস্ট্রেলিয়া সব থেকে বেশি হয়, তারপরে ইন্দোনেশিয়া দেখাচ্ছে 17-16 দেখাচ্ছে। ইন্দোনেশিয়া 17.35%, সব থেকে ম্যাক্স আছে। সব থেকে বেশি আছে না ইন্দোনেশিয়াতে? হ্যাঁ কারণ আমি নিজে পড়ছিলাম কদিন আগে এটা নিয়ে, ওই জন্য আমার মনে আছে, একদম টাটকা জিনিস, এবং মানে কি বলবো এটাকে, একদম মানে যেরকম ভরসা করতে পারি সেরকম সোর্স থেকে। আচ্ছা যাই হোক, কোস্টাল রেগুলেশন জোন, ঠিক আছে, যেটা তৈরি হয়েছিল 1991 এ এই অনুযায়ী, এটা কোন কিসের বেসিসে তৈরি হয়েছিল? সি লেভেল রাইজ, ডেপথ অফ ওয়াটার, আন্ডার সি যে জিওমরফোলজি, নাকি টাইডাল হাইট? টাইডাল হাইট। টাইডাল হাইট, ঠিক আছে। আচ্ছা কোন করমন্ডল কোস্ট, এটা কোন স্টেটের কোস্ট লাইনকে এটা সাধারণত বলা হয়? হ্যাঁ কেরালা, কেরালা। না কেরালা না, তাহলে তামিলনাড়ু। তামিলনাড়ু। আচ্ছা সব থেকে বেশি স্টেট বাউন্ডারি কোন স্টেটের আছে? ইউপি। 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 আর উত্তরপ্রদেশ। সব থেকে বেশি ইন্টারন্যাশনাল বাউন্ডারি? পশ্চিমবঙ্গ এবং ইউপি মনে হয় দুটোই। ইন্টারন্যাশনাল বাউন্ডারি দাদা ওয়েস্ট বেঙ্গল। জম্মু কাশ্মীর। এই পশ্চিমবঙ্গ। জম্মু কাশ্মীর হলো, আর কেউ? ওয়েস্ট বেঙ্গল, জম্মু কাশ্মীর, কে কে? নর্মালি ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক ইয়েতে বলা হয় যে পাকিস্তান, চায়না আর আফগানিস্তান, তাই তো জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বলা হয়, যেহেতু ওই গিলগিট বালতিস্তান ওই এরিয়াতে যেহেতু আফগানিস্তানের পার্টটা পড়ে যাচ্ছে আকসাই ওই ইয়ের জন্য, তবুও বলা হয় যে ডিপ্লোম্যাটিক অনুযায়ী জম্মু কাশ্মীর টিমটাকে বলা হয়। আর ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে তিনটে, বাংলাদেশ, বাংলাদেশ,
তারপরে হলো নেপাল, ভুটান আর নেপাল। নেপাল আর ভুটান। আচ্ছা, খুব ভালো। আর কি আছে এরকম একটা স্টেট? রাজস্থান আছে দাদা। রাজস্থান তিনখানা কে কে পাবে? স্যার অরুণাচল পাকিস্তান। প্রদেশ, অরুণাচল প্রদেশ, রাইট অরুণাচল প্রদেশ হবে। রাইট। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ার লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা? লাদাখ। হ্যাঁ, এখন তো আর বলা যাবে না। লার্জেস্ট ডিস্ট্রিক্ট বলেছি, লার্জেস্ট এখন দাদা লাদাখ হবে, এখন লোকসভা লাদাখ হবে, কনস্টিটিউয়েন্সি বলিনি। এখন লার্জেস্ট ডিস্ট্রিক্ট লাদাখ। কচ্ছ। তো কচ্ছ হবে, কচ্ছ। কচ্ছ হচ্ছে লার্জেস্ট কচ্ছ। ডিস্ট্রিক্ট, সেকেন্ড হচ্ছে লে, হুম, হুম। থার্ড ছিল জয়সলমের। আচ্ছা সিকিম কবে ইন্ডিয়ার পার্ট হয় পুরোপুরি? 1975। 1975। আচ্ছা, কাথিয়াওয়াড় পেনিনসুলা, ঠিক আছে, এটা কোন মোটামুটি কোন ইয়ের ইউনিট হিসেবে ধরা হয় কাথিয়াওয়াড় পেনিনসুলাকে? কোথায় এটা? গুজরাটে স্যার। গুজরাটে। এটা কচ্ছের ঠিক নিচে গুজরাট। আছে। ওকে। NH2 প্যারালাল কোন স্টেট গেছে? এই সরি, NH2 প্যারালাল কোন NH2 যেটা বলা হয় এটার প্যারালাল কোন হাই রোড গেছে? আর বা এই NH2 এর অন্য নাম কি বলতে পারি আমরা? গ্র্যান্ড ট্যাঙ্ক, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ট্রাঙ্ক রোড। এই গ্র্যান্ড। আচ্ছা, মণিপুরের ক্যাপিটালের নাম কি? ইম্ফল। ইম্ফল, ওখানে কোন লেক আছে? কেবুল জামলামজা। কে বললাম যাও, কোন কোন লেকটার নাম কি? লোহটাক। লোকটাক। ওখানে স্পেসিফিক এক ধরনের ইয়ে দেখা যায়, ফ্লোটিং ফরেস্ট দেখা যায়, এটা কি বলে? এই ফ্লোটিং ফরেস্টটাকে কি বলে? ফুমড়ি বলে না? ফুমডি, এক্স্যাক্টলি তাই। এখানে কি পাওয়া যায়? এই স্পেশাল কি ধরনের হরিণ আছে এখানে? ডান্সিং। ড্যান্সিং ডিয়ার, সাংগাই হরিণ এটাকে বলে। যাই হোক, এগুলো হচ্ছে ফুমডি, এর মাঝখানে মাছ চাষ করে ওরা, ঠিক আছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল। আমি পরপর বলছি, টার্মগুলো জাস্ট পরপর বলে যাবি, হ্যাঁ। ওল্ড অ্যালুভিয়াল সয়েল বা এরিয়া। ভাঙ্গার। ওল্ড অ্যালুভিয়াল হচ্ছে ভাঙ্গার, শিওর তো? হ্যাঁ স্যার। তাহলে ভাবার কি? খাদারটা নিউ স্যার। ভাবার কি? ভাবার স্যার তরাই মানে ফুটহিলস এরিয়ায় যেসব ইয়ে পাওয়া যায় সেগুলো ভাবার। ভাবার। আর খাদার? খাদারটা নিউ অ্যালুভিয়াল। এটা অন্য নাম হচ্ছে, এটার অন্য নাম হচ্ছে বেট। আচ্ছা, রেখ, কালার, উষার, এটা কোন এরিয়াতে দেখা যায়? উত্তরপ্রদেশের অঞ্চলগুলোতে। উত্তরপ্রদেশে দেখা যায়। উত্তরপ্রদেশের পশ্চিম পাটে, রাজস্থানে কিছু অঞ্চলে, হরিয়ানাতে, এই সমস্ত জায়গায়, ঠিক আছে। বুঝতেই পারছিস, যেখানে পাঞ্জাবের কিছু অঞ্চলে মানে এখানে বেসিক্যালি যেটা হয়েছে, প্রচন্ড পরিমাণে এখানে এটাকে ইরিগেশন ইয়ে করে করে পুরো অ্যালকালাইন হয়ে গেছে জায়গাটা, ঠিক আছে, অ্যারিড স্যালাইন হয়ে গেছে পুরো জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, তো পাঞ্জাবে এটাকে তো বেট বলে মনে হয়। না, এটাকে বেট কেন বলবে? রেখ, কালার, উষারকে বেট বলে না, ওটা খাদারকে বলে বেট। আচ্ছা, আর বেট ভাবার কোনটা তো? বেট হচ্ছে খাদারকে বলে বেট, ঠিক আছে। হোয়াট ইজ ধ্রিয়ান? সলোমন বালিয়ারি। চলমান বালিয়ারি। কোথায় পাওয়া যায়? রাজস্থান।
রাজস্থানের মরুস্থলী অঞ্চলে। আচ্ছা, রাজস্থানে হোয়াট ইজ রোহি? হোয়াট ইজ রোহি? রোহি কোনটাকে বলে? ও আরাবল্লী পর্বতের যে উর্বর জমিটা। ওকে, মোটামুটি ঠিক আছে। কারণ হচ্ছে যে রাজস্থানের পূর্বাংশের যে মোটামুটি সেমি অ্যারিড যে অঞ্চলটা সেকে বলা হচ্ছে রোহি। ঠিক আছে, ওখানে কিছু কিছু জলের এ পাওয়া যায়। আচ্ছা, ত্রিপুরার হাইয়েস্ট পিক কি? ত্রিপুরার হাইয়েস্ট পিক কি? এনিওয়ান? বেথলিং শিব। ঠিক আছে, বেথলিং শিব, জাম্পুই পাহাড় এটা। আচ্ছা, ইন্ডিয়ার লংগেস্ট কেভ কি? ক্রেম লিয়াঠা। ক্রেম লিয়াটপ্রা, আগের দিনই দেখিয়ে দিয়েছিলাম। ওকে, আচ্ছা, ইন্ডিয়ার লোয়েস্ট পয়েন্ট কি? আরাকু ভ্যালি। না না, ওয়ানার তো কেরালা আছে। হ্যাঁ, কেরালা কোথায়, কি নাম ওটার? মোস্ট মানে ওয়ানার ছিল না, কুট্টানাড়ু? হ্যাঁ, কুট্টনাড়ু। এই ওয়ানার বা কুট্টনাড়ুর নামটা এক্স্যাক্টলি বলে পাচ্ছি না। ওয়ানার বা কুট্টনাড়ু। কুট্টানাড়। ঠিক আছে, কুট্টানাড়। কুত্তানাড়। কুট্টানাড়। আচ্ছা, এই কুট্টানাড় ফার্মিং এই বিষয়ে কিছু বলবি সব্যসাচী? কি? আরে আমার কুট্টানাড় ফার্মিং মানে বিলো সি লেভেল ফার্মিং যেটা, সেটা নিয়ে কিছু বলবি? না, আমার আইডিয়া নেই। এটা কিন্তু ইম্পর্টেন্ট ইউপিএসসির জন্য। হ্যাঁ, দেখছি। এটা এই হেরিটেজ ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে এটা। ঠিক আছে, এটা খেয়াল রাখিস, এটা কোশ্চেন আসতে পারে, মানে এই রিলেটেড কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, আমার মনে হচ্ছে এবার বিভিন্ন কিছুর মাঝখানে। ওকে, মানে এটা বিসিএস এর জন্য বলিনি। হ্যাঁ, বিসিএস এর জন্য এই কুট্টানাড ইন্ডিয়ার লোয়েস্ট পয়েন্ট ওটুকু জানলেই হবে। আচ্ছা আচ্ছা, দুবার বৃষ্টিপাত বছরে কোন এরিয়াতে হয় ইন্ডিয়াতে? তামিলনাড়ু। তামিলনাড়ু। আর চেন্নাই বেসিক্যালি। পাঞ্জাব। আচ্ছা, মানে করমন্ডল উপকূলে বেসিক্যালি। আর পাঞ্জাব। পাঞ্জাব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গুজরাটের হাইয়েস্ট পিকের নাম কি? গিরনার পাহাড়। হ্যাঁ, গিরনার পাহাড়। হাইয়েস্ট পিক বলেছি, গিরনার তো পাহাড় বুঝলাম। হাইয়েস্ট পিক কি? ডন না? গোরখনাথ। ঠিক আছে, ওই গুরু গোরক্ষনাথ মানে গোরখপুরের যে ছিল। এবার বলা হয় যে এরই শিষ্যরা নাকি আবার এই গোর্খা যে জাতিরা সেটা তৈরি করেছে। আচ্ছা, এখান থেকে হলো রাজপুত যে জাতি বলা হয়, এটা কাদের সাথে কাদের মিশ্রণে তৈরি হয়েছে? মানে ইন্ডিয়ানদের সাথে কোন বাইরের কোন ইয়ের সাথে কি কোন মিক্স আছে এটার? রাজপুত, মোগলদের সাথে। মোগল বাবর যখন ভারত আক্রমণ করে আমাদের তখন ওই রাজপুত অনেক আগেকার ব্যাপার। তোরা বাবরে চলে গেছিস, বাবর তো ভাস্কো ডা গামার পরের জিনিস। এনিওয়ান?
এটা পড়া উচিত ছিল। রাজ হ্যাঁ, রাজপুত কি আবার বললে? আমার আটকাচ্ছে গো। রাজপুতে অরিজিন, এটা কিভাবে হয়েছে? অরিজিন তো তোমার রাজপুত তো মেনলি আরিয়ান না, আর তার সঙ্গে হুনা বা কি ছিল, শাখা বা এক্স্যাক্টলি, মানে হুনা। ইন্ডিয়ানদের সাথে হুন এদের হয়েছিল, ঠিক আছে, সেখান থেকে বলা হয় রাজপুত তৈরি হয়েছে, ব্রাত্য ক্ষত্রিয় ছিল, পরবর্তীকালে তাদেরকে করা হয়েছে। আচ্ছা, ওকে, টোডা এই ট্রাইবটা কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের অঞ্চলে। নীলগিরি পার্বত্য অঞ্চলে, ভালো কথা। আচ্ছা, এই সবচেয়ে রিসেন্টলি, না সবচেয়ে ছেড়ে দেয়, কোশ্চেনটা আসবে না। আচ্ছা, ভিল এদের কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশ। আর বেসিক্যালি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশার নর্থ ওয়েস্ট, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের একদম নর্দার্ন পার্ট, এই এমন যে থেকে অঞ্চলটা, গুজরাটেও। হ্যাঁ গুজরাটেও। হ্যাঁ, মানে বেসিক্যালি ওখান থেকে আবার ছড়িয়েছে বিভিন্ন জায়গায় টুকটাক, ঠিক আছে, মেইন এরিয়া হচ্ছে এগুলো, ঠিক আছে। আচ্ছা, বাবা বুদান হিলস এটা কোথায়? ছত্তিশগড়ে। হ্যাঁ, ছত্তিশগড়। বাবা বুদান হিলস ছত্তিশগড়ে? এনিওয়ান? কর্ণাটকা। অবভিয়াসলি কর্ণাটক, এখানে প্রথম কফি প্ল্যান্টেশন শুরু হয়, সেন্ট বাবা বুদানি করেছিল, কুড়গেট অ্যাকচুয়ালি, ঠিক আছে, চিকমাঙ্গালুরু। চিকমাঙ্গালুরু, ঠিক আছে। আচ্ছা, বিন্ধ্য পর্বতের ইস্টার্ন মোস্ট পার্টের যে হিলস গুলো তাকে কি বলে? বিন্ধ্য পর্বতের ইস্টার্ন মোস্ট পার্টের যে হিলস গুলো, ওগুলো কি বলে? মাইকা। হ্যাঁ, মাইকাল। না একদমই না, মাইকেল ইজ বেসিক্যালি মহাকাল, এটা সাতপুরা রেঞ্জের অন্তর্গত। জলদি জলদি। এনিওয়ান? হ্যালো? আরে শুনতে শুনতে পাচ্ছিস না, চুপে গেছিস? সে জানা নাই। জানা আছে সবার, বার্নের আর কাইমুর, ঠিক আছে, কাইমুর রেঞ্জ, অ্যাকচুয়ালি কাইমুর যে হিল সেটা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশে, কিন্তু এই বিন্দুর সবথেকে ইস্টার্ন মোস্ট পার্টকে বার্নের বা কাইমুর দুটোই বলে, ঠিক আছে। আচ্ছা, প্যাট রিজিয়ন কোনটা? প্যাট রিজিয়ন কোনটা? সে ছোটনাগপুর জলামুখী। মালভূমির উচ্চস্থান ওয়েস্টার্ন রাঁচি। ওয়েস্টার্ন রাঁচি, বেসিক্যালি ওয়েস্টার্ন পার্ট অফ ঝাড়খণ্ড, মানে বাঘেলখান্ডের ঠিক পূর্বে যে পার্টটা, ছোটনাগপুর মালভূমির যে ওয়েস্ট পার্টটা, সেইটা নর্দার্ন ওয়েস্ট পার্টটা, সেইটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্যাট রিজিয়ন। এটা বেসিক্যালি হাই অল্টিটিউড দেন ইটস সাউথ ওয়েস্টার্ন পার্ট, ঠিক আছে। আমি মোটামুটি তো বলেছিলাম যে ইন্ডিয়ার নর্মালি হচ্ছে যে মানে জেনারেল যে ফেনোমেনা সেটা হচ্ছে যে নর্থ ওয়েস্টার্ন থেকে সাউথ ইস্টার্নের দিকে এই স্লোপ আছে, ঠিক আছে, তো এখানে সেই স্লোপটাকে কি বেসিক্যালি ফলো করে, আর কিছুই না। আচ্ছা, নর্দার্ন সিরকার যে যে কোস্ট, সেটা কোন কোন স্টেটে আছে? নর্দার্ন সিরকার,
নর্দার্ন সিরকার পোস্ট যে কোস্ট লাইন, এটা কোন কোন স্টেটে আছে? এপি আর উড়িষ্যা। অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যা। আচ্ছা, ইন্ডিয়ার লার্জেস্ট লেগুন কোনটা? চিল্কা দাদা। চিল্কা, রাইট। চিল্কা অ্যাকচুয়ালি কিন্তু লেগুন, লে- ঠিক আছে। আর মালাবার কোস্টের সব থেকে বড় লেগুন? ভেম্বনাথ কয়াল। ভেম্বানাথ কয়াল, কয়াল বা টেরিও বলে ওকে সমস্ত ইয়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অন্ধ্রপ্রদেশ আর ওড়িশার জাংশনে কোন লেক অবস্থিত? পাড়ওয়া। কি? পাড়ওয়া বলে একটা জায়গা আছে না, ওটা ওড়িশা। তাছাড়া এই সম্বন্ধে আমার কোনো সত্যি আইডিয়া নেই, বাট এই অ্যান্সারটা নেবে না এরকমই শিওর, কোনো অপশনই থাকবে না। ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের জাংশনে এই কোশ্চেনে কিন্তু আসে মাঝে মাঝেই। পুলিক্যাট কি? না, কোলেরু। ঠিক আছে, কোলেরু। আচ্ছা, শ্রীহরিকোটা, ঠিক আছে, শ্রীহরিকোটা এই যে যে আইল্যান্ডটা, ঠিক আছে, এটা কোথায়? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, এই কোলেরু লোকের কাছে বেসিক্যালি জায়গাটা, একটু নামালে তারা বুঝতে পারছে জায়গাটা। তো এখানে ভুলভাল দেখিয়েছে, যাই হোক, কোলেরুটা এইখানটায় হবে, যাই হোক। এই যে হচ্ছে কোলেরু, এটা হচ্ছে পুলিকট। পুলিকটের কাছে পুলিকট হচ্ছে অ্যাকচুয়ালি তামিলনাড়ু আর ইয়ের কি নাম এটা, অন্ধ্রর জাংচারে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এই পার্টটা হয়ে গেছে, যা পড়লাম এর থেকে বেশি আর আশা করি খুব একটা যাবে না। মোটামুটি তোরা বুঝতে পারছিস কি পড়তে হবে বারবার কোন জায়গাগুলো। আচ্ছা, লাস্ট দু একটা কোশ্চেন করে নি, দিয়ে এটা ছেড়ে দেবো। আমাকে বল, কুলু ভ্যালি, ঠিক আছে, কুলু ভ্যালি সবার নিশ্চয়ই যাওয়া খাওয়ার ইচ্ছা আছে, তো এইটা কোন কোন রেঞ্জের মধ্যে অবস্থিত? কুলু ভ্যালি। পীরপাঞ্জল রেঞ্জে। পীরপঞ্জল রেঞ্জে তো অবস্থিত না, পীরপঞ্জলের কোন রেঞ্জের ধওলাধর মাঝখানে? আর পীরপাঞ্জলের মাঝখানে। ধওলাধর আর পীরপঞ্জল, রাইট। আচ্ছা, মুসৌরি যে শহরটা, এটা কোন রেঞ্জে? মুসৌরি, ঠিক আছে, যেখানে লাবাসনা আছে, সেটা কোন রেঞ্জে? গড়ওয়াল। কোন রেঞ্জ বলতে ওর কাছে অবস্থিত কোনো পিক বা ওর সামনাসামনি কোনো মানে ওটা মানে এই গাড়োয়াল ধরনের রেঞ্জ চাইছেন? এটা খুব ইয়ে রেঞ্জ হয়, মানে নাম, এটা নাম চাইছি আমি অ্যাকচুয়ালি। এই যে ধৌলাধর, এই যে পীরপাঞ্জাল, এই যে নাগটিব্বা, এই যে শিবালিক, এই সমস্ত বলে, তো এখানে এটা কোনটা এর মধ্যে? শিবালিক। না বাবা, এরকম করলে লাবাস না যাওয়া যাবে। হ্যাঁ, ধলধরের কি বেশ মন দিয়ে কেটে বেশ নাম বললো, সুন্দর। দেখ, আমি মুসৌরি দেখাচ্ছি কিন্তু ওদের। মুসৌরি কোন ইয়েতে? তো এটা দাদা উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে। হ্যাঁ, মুসৌরিটা কোন মানে এখানে কোন রেঞ্জ রয়েছে আমি এটা জানতে চাইছি। মুসৌরি দেরাদুনের কাছে হিল স্টেশন, অমুক তমুক সব দেখিয়ে দিলাম, তাহলে শুধু আমাকে এইটুকু বল
এটার আশেপাশে কোন গুরুত্বপূর্ণ রেঞ্জ রয়েছে? এটা ভ্যালি ঠিক না, এটা অ্যাকচুয়ালি এটা বলেই দিলাম, এটাকে ভ্যালি বলতে পারি না। লাল টিব্বা, ঠিক আছে, ওটা বেসিক্যালি ওখানকার ফেমাস খুব ফেমাস ওটা ওখানকার একটা জায়গাও, ঠিক আছে। এটা নাগটিব্বার কাছে অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। আচ্ছা, আর বল, কাশ্মীর ভ্যালি এটা কোন রেঞ্জের মধ্যে অবস্থিত, কোন কোন রেঞ্জের মাঝে? কাশ্মীর ভ্যালি হিমালয় আর পীর পাঞ্জাল না? হিমালয় আর পীর পাঞ্জাল, সে কারাকোরাম আর main হিমালয়। কারাকোরাম, কারাকোরাম তো সে কোথায় চলে গেল তোর, K2 ফেটু লেভেলে চলে যাচ্ছে, পাকিস্তান চলে যাচ্ছে তোকে, সেই অভিনন্দনের মতো তোকে আটকে বলতে হবে, তখন বলতে হবে ইট ওয়াজ নাইস কাপ অফ টি, এইসব বলতে হবে তখন তোকে। কাশ্মীর নিয়ে কথা হচ্ছে, মানে পিওকে না, আমাদের কাশ্মীর গ্রেটার হিমালয় আর লেজার হিমালয়ের মাঝখানে তো। না, গ্রেটার হিমালয় লেসার হিমালয়ের মতো কেস ওয়ার্ক করলে হবে না, ভালো করে ম্যাপ দেখতে হবে, তার সাথে বই পড়তে হবে। পীর পঞ্চাল না দাদা? হ্যাঁ, পীর পাঞ্জাল মেনে নিচ্ছি তো আমি তো মেনে নিচ্ছি পীর পাঞ্জাল। আর তারপর উত্তর পশ্চিমে কি আছে? প্রথম দিকের ক্লাসগুলো যারা করেছিল ক্র্যাশ কোর্সে, ইনফ্যাক্ট বলেছিলাম, আমি শিওর না ক্র্যাশ কোর্সের ক্লাসটাতে, প্রথম দিকের যে ক্লাসগুলো যখন করিয়েছিলাম তখন খেয়াল আছে বলেছিলাম পরপর রেঞ্জ গুলো বলেছিলাম, ইনফ্যাক্ট আগের দিনও বলেছি রেঞ্জ গুলোর নাম পরপর, নর্থ ওয়েস্ট বরাবর যেভাবে গেছে। শিবালিক বুঝলাম আমি, তারপর এই সমস্ত পীর পাঞ্জালের যে লেসার হিমালয় পার্ট গুলো আছে বুঝলাম। তার উত্তর পশ্চিমে কি আছে? ট্রান্স হিমালয়ান রিজিয়নে পরপর কি আছে সাউথ থেকে নর্থ ইন্ডিয়াতে? আরে লে লাদাখ, লাদাখ এত করিস, তা লাদাখটা কোন রেঞ্জ? লাদাখে তার রেঞ্জ আলাদা, আর কি রেঞ্জ আছে? ওই জাস্কার আছে। জাসকার আছে। কাশ্মীর ভ্যালি বেসিক্যালি হচ্ছে একদিকে লাদাখ, একদিকে জাসকার, একদিকে হচ্ছে আমাদের এই কি নাম এটার, এই পীর পাঞ্জাল, এগুলোর মাঝখানে, ঠিক আছে। শুধু বাইকের শুধু লাদাখ যাবো করলে তো হবে না, জানতে হবে এটা কোথায়। আচ্ছা, এই ওর নর্থে কারাকোরাম, সাউথে পীর পাঞ্জাল, তো জাস্কার কোন দিকে হবে? ইস্টে না? জাসকার হবে হচ্ছে তোর নর্থ ওয়েস্টে হচ্ছে কারাকোরাম, ঠিক আছে। এর কাশ্মীর থেকে আমি যদি উত্তরে চলে যাই তাহলে তো আমি গিলগিট বালতিস্তানের দিকে ইয়েতে চলে যাবো, নুব্রা ভ্যালি ওখানটায় চলে যাবো, লাদাখ। তার উত্তরে চলে গেলাম সিয়াচেন চলে গেলাম আমি। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন মিস করে যাচ্ছিলাম, সিয়াচেনের দক্ষিণে কি আছে? নুব্রা ভ্যালি, এটা খেয়াল রাখিস, হ্যাঁ, কোল্ড ডেজার্ট জায়গা বলে। আর সেইখান থেকে আমরা যদি পূর্বের দিকে আসি তাহলে হচ্ছে গালওয়ান ফালওয়ান যে সমস্ত এরিয়া, এইগুলো প্যাংগং এর দিকটায় চলে এলাম তখন। আচ্ছা, নাকুলা গিরিপথ এটা কোথায়? নাথুলা তো আমরা জানি যে এটা সিকিমে, হোয়ার ইজ নাকুলা? নাকুলাও বেসিক্যালি হচ্ছে সিকিমে, ঠিক আছে। এখানেও ইন্দো চায়না কিছু কনফ্লিক্ট হয়েছিল, এটা খেয়াল রাখিস। চমলুংমা কাকে বলে তারা এগুলো জানিস, এগুলো বেসিক কোশ্চেন তোদের করে লাভ নেই। আচ্ছা, ভারতীয় কোন এটা এই মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপার কোন ব্যাপারে ছিলেন? রাধানাথ সিকদার। আচ্ছা, এই বৃষ্টির ছাই অঞ্চল, রেইন শ্যাডো এরিয়া, ইন্ডিয়ার কোথায় কোথায় দেখা যায় খুব বেশি? স্পেসিফিক
পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল আর একদিকেই একটা ঢালে কি দেখা যায়? পশ্চিমঘাট পরে তো পশ্চিম ঢালেই হবে স্যার, বৃষ্টির ছায়া অঞ্চলটা একটা। আর পশ্চিমঘাট একটা পর্বতের পশ্চিম মানে পশ্চিম ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল কি করে হতে পারে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টিটা হয়, পূর্ব ঢালটা বৃষ্টিটা পূর্ব হয়ে ঢাল যায়। থাকে, আমি ওটা এক্স্যাক্টলি, পূর্ব ঢালটা। দুটো সাইড, একটা উইন্ডওয়ার্ড সাইড একটা লিওয়ার্ড সাইড। লিওয়ার্ড সাইডে হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল বা রেইন শ্যাডো এরিয়া। তাহলে পশ্চিমঘাট পর্বতের এরকম রেইন শ্যাডো এরিয়ার মধ্যে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ শহর বারবার কোশ্চেন আসে এটাকে নিয়ে, কোশ্চেন ভাব, বারবার কোশ্চেন আসে এটাকে নিয়ে, সেই শহরটার নাম বল। पीएससी के साथ खिलवाड़ हो रहा है। হ্যাঁ বল। ঝটপট ঝটপট, এই স্পিডে গেলে তোরা 1.5 ঘন্টায় অন্তত 500 কোশ্চেন করা যায়, তোরা 200 করতে পারলি না মনে হয় এখনো, জানি না কেউ গুনছিলি কিনা। কিন্তু টপিক ওয়াইজ অনেকগুলো কভার হয়েছে, বাট স্টিল। আরে ব্যাঙ্গালোরের নাম মনে নেই তোদের? তাহলে ব্যাঙ্গালোর সব থেকে বড় উদাহরণ এটার। আচ্ছা, নর্থ ইস্টে শিলং পর্বতের শিলং কোন পর্বত না, শিলং কোন হিলে অবস্থিত? মেঘালয় মালভূমি। কোন হিলে? পশ্চিমঘাট। শিলং হচ্ছে পশ্চিমঘাট হিলে, ভাব। প্র্যাকটিস করার পরে খাসি হিলে। খাসি, ভালো ভালো সব অ্যান্সার উঠে আসছে সবার কাছ থেকে। আচ্ছা, আর খাসি হিলসে, ঠিক আছে। শিলং এর সাথে হচ্ছে চেরাপুঞ্জি। আচ্ছা, এইরকমই লিওয়ার্ড হচ্ছে আমাদের বেসিক্যালি নুব্রা ভ্যালি বা এই লাদাখ রিজিয়নটা, যে কারণে একে কোল্ড ডেজার্ট বলে। ঠিক আছে, এই কোশ্চেন বারবার আসতে পারে, ওই জন্যই বলে দিলাম। ওকে, ঠিক আছে, মোটামুটি এই যা বলে দিলাম, এই দুটো চ্যাপ্টার থেকে এইগুলো মেইন কোশ্চেন। তার বাইরে হচ্ছে কোন আচ্ছা অ্যানেক্সেশন, এটা ধরে হয়নি একদমই। অ্যানেক্সেশন হচ্ছে গোয়া কবে ফুল স্টেটহুড পায়? হ্যাঁ 87 87। আচ্ছা, আর দমন আর দিউ এগুলো কবে ইয়ে হয়, এগুলো কবে ইন্ডিয়াতে অ্যানেক্সড হয়? এই তো দাদা লাস্ট ইয়ার অগস্টে। দমনদিউ দাদরা নগর। দমনদিউ লাস্ট ইয়ার সরি দাদা, আমার কি ভুল হয়েছে ওটা মনে হয় 1956 এ। 1956 এ দমনদিউ, শিওর তো? 61 or 60 62 তে না? বেসিক্যালি 61 এর ডিসেম্বরে হয়েছিল, 62 তে এটাকে এফেক্ট করা হয়। ঠিক আছে, 61 অপশন থাকলেও কিন্তু নিতে হবে ওখানে, হ্যাঁ এটা বলে দিলাম একটু, যেন ভুল না হয়। তখন তাহলে কোন আছে তত স্ট্রিক্ট হলে হবে না, মানে 61 এর ডিসেম্বরে এ করে ওটাকে অ্যানেক্স করতে শুরু করে, অ্যানেক্স করে, তখন এবার সেই এটা এফেক্ট আসে হচ্ছে 62 তে। আচ্ছা, ঠিক এইরকমই। আচ্ছা, ইয়েতে চন্দননগর কবে অ্যানেক্সেশন করা হয়? 56 না 1950 সেকেন্ড মে। 50 তে হয়, হ্যাঁ 56 এ। আর ওয়েস্ট বেঙ্গলের সাথে অ্যানেক্সেশন হয় হচ্ছে 1954। ঠিক আছে, 2nd অক্টোবর না? 2nd অক্টোবর। আর ইয়ে হয়েছিল 2nd মে, ইন্ডিয়ার সাথে হয়েছিল। আচ্ছা, পন্ডিচেরি এটা কবে হয় ইন্ডিয়ার সাথে? 62। পন্ডিচেরি, কারিকল, মাহে, ইয়ানাম, ঠিক আছে, এই সবকটাই হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার সাথে 1954 এ অ্যানেক্সেশন করা হয়। আর 62 তে যেটা হয় সেটা বেশ মজার ব্যাপার,
সেটা হচ্ছে এই চারটে এরিয়াকে একসাথে করে এটাকে বলা হয় হচ্ছে পন্ডিচেরি ইউটি, ঠিক আছে। এই পন্ডিচেরি ইউটি কিন্তু ইস্ট এবং ওয়েস্ট দুটো কোস্টে মিলিয়ে আছে, ঠিক আছে। মানে মাহে জায়গাটা একদিকে একটা কোস্টে, পন্ডিচেরি আরেকটা কোস্টে, এটা হচ্ছে পন্ডিচেরি, ঠিক আছে। তো ইয়েতে চলে গেলাম, দাঁড়া, পন্ডিচেরি ইউটি এটা পুরো ইয়ে দেখা দরকার। ইউটি তো 63 তে হয়েছিল না? ইউটি হয়েছিল 62 3 তে তে, খুব সম্ভব। 62 তে এক্সচেঞ্জ হয়েছিল এনক্লেভ গুলো। না, 50 পন্ডিচেরি খুব সম্ভবত ইন্টিগ্রেশন হয়েছিল, ওই তো দিয়ে দিয়েছে এখানে। পন্ডিচেরি পোস্ট ইন্টিগ্রেশন 4 স্টেপ মার্জার বর্ডার স্টেট জম্মু কাশ্মীর হায়দ্রাবাদ রিঅর্গানাইজেশন, এখানে সার্চ করে তো পেয়ে যাবো পন্ডিচেরি। হ্যাঁ, পুদুচেরি দেবে, এটাই দেখা ইয়ানাম। হ্যাঁ, কলোনিয়াল এনক্লেভ। প্রথম এগ্রিমেন্ট হলো হচ্ছে 1948 এ প্রথমে একটা ইয়ে হলো, চান্দেরনগরের ইয়ে করলো ইন্ডিপেন্ডেন্স। 1954 এর ডে জুড়ে ইয়ে হলো, চন্দননগরে গল্প বললো প্রোমার্জার গ্রুপ। এই যে পন্ডিচেরি কারিকল মাহে এরা সমস্ত সবাই ইয়েতে মার্জার করলো, ঠিক আছে। আর মার্জারের জন্য ব্যবস্থা করলো। ট্রিটি অফ সিয়েশন হচ্ছে 1956 এ হলো, তারপর আর 62 তে এসে 56 এর পর 62 তে এসে তোর এদের সবাইকে একসাথে করে একটা তো ডে জুড়ে কন্ট্রোল দিয়ে দেওয়া হলো ইন্ডিয়ার হাতে, ঠিক আছে। হ্যাঁ, পন্ডিচেরি নিয়ে যেটা বলছিলাম, মাহে হচ্ছে ওয়েস্টার্ন কোস্টে, পন্ডিচেরি হচ্ছে এখানে এই তামিলনাড়ু চেন্নাইয়ের কাছাকাছি, এদিকে হচ্ছে কারিকল তার নিচে, উপরের দিকে হচ্ছে ইয়ানাম, ঠিক আছে। এরকম অকওয়ার্ড টাইপের সবকটা জায়গাকে, যে কোনো ফ্রেঞ্চ কলোনি ছিল এখানে তখনও বাকি, ওদেরকে একসাথে করে এভাবে হাতে একসাথে করে দিয়েছে, সবার হাত একসাথে করে দিয়েছে তোরা একসাথে। আচ্ছা, I think we are done. ও, নর্থ আর সাউথ 24 পরগনা কবে আলাদা হয়? 1962। না না 1992, 1992। আর 5 সেকেন্ড পরেই বলতি, কিন্তু ঠিকঠাক বলতি। এটা মনে হয় 86 না? এটা 86। ডেট ডেট নর্থ আর সাউথ 24 পরগনা 86 কি 80 গো এফেক্টে? 1 মার্চ 86 ফার্স্ট মার্চ 86, ঠিক আছে। কোশ্চেন আছে এটা এরকম এরকম হচ্ছে। উত্তর দক্ষিণ দিনাজপুর হচ্ছে 1992। ওটা 92। হ্যাঁ হ্যাঁ, না ওইটা 90। এই 92 তেই হচ্ছে 3 বিঘা করিডর যেটা, সেটা লিজ দেওয়া হয়, ঠিক আছে। মোটামুটি আছে। নেফা কবে ভেঙে দেওয়া হয়? এটা মানে 72। নেফা 72 ভেঙে দেওয়া হয়। তৈরি কবে হয় নেফা? 1970। নেফা তৈরি কবে হয়? 57। 57 আর ভেঙে দেওয়া হয় 70 কি? ভেঙে দেওয়া হয় 1972। আচ্ছা, মেঘালয় কবে আলাদা হয় আসাম থেকে? মেঘালয় কবে আলাদা হয় আর মেঘালয় কবে নামকরণ কে করেছিলেন? এটা কার্তিক চন্দ্র মন্ডলের ফুটনোট গুলো এই জন্য বারবার পড়তে বলি, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসে ডিরেক্ট অনেক সময়। আর ওখান থেকে কেউ না কেউ এমসিকিউ বানিয়েছিল, সেই এমসিকিউ গুলো পিএসসি কপি করে। না 69 এ কি আলাদা হয় আসাম থেকে? 69 আলাদা হয় আর 1971 এ খুব 70 সম্ভবত তে স্টেটহুড দেয়। 71 না 2 দাদা? 71 মোস্ট প্রবাবলি। 72 তে, 72 এর 21 জানুয়ারিতে না এক্সিস্টেন্স। 72 তে, হ্যাঁ 72 তে মেঘালয় ইয়ে করা হয়, আর মণিপুরও হয়, ত্রিপুরাও হয় ওই সময় একসাথে, ঠিক আছে।
ওকে ওকে, ঠিক আছে মোটামুটি এই জিনিসগুলো সবাই যেগুলো টপিক গুলো যেগুলো বারবার এ করলাম একবার রিভাইজ কর, কাজে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আই থিঙ্ক উই আর ডান। আচ্ছা